এই অঙ্কটা দেখো, ডিভিজিবিলিটির একটা রুল হচ্ছে, দেখো যদি বলছে যে 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য একটা রুল আছে। রুলটা কি? রুলটা হচ্ছে এই যে অঙ্কগুলো আছে, সমস্ত অঙ্কগুলোকে যোগ করে তোমাকে দেখতে হবে যে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এটা কিন্তু মেন রুল। এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ তুমি, এই যে সমস্ত অঙ্কগুলো, এইগুলোকে যোগ করতে হয়। যোগ করে কি করতে হয়? 9 দিয়ে ভাগ করতে হয়। দিয়ে দেখতে হবে যে 9 দিয়ে ভাগ, মানে এটা হচ্ছে মেন রুলস, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এটাকে শর্টকাটের জন্য একটা প্রসেস আছে। কিরকম প্রসেস? মানে প্রসেসটা হচ্ছে তুমি 9 ইউনিট ডিজিট। হ্যাঁ, তুমি দেখো কি আছে, 3, 5, 6, 4 এক্স আছে, তারপরে 7, 2, 9। তো আমি বলেছিলাম যে 9 গুলোকে তুমি কেটে দাও, যোগ করে 9 গুলোকে কেটে দাও। যেমন দেখো এটা 9 কেটে দিলাম, 7 আর 2 যোগ করলে কত হয়? 9 হয়। তো তাহলে 9 কেটে দাও। দেখো ওইখানে 6 আছে 3-এ, 6 3-এ 9 হয়, কেটে দাও। 5 আর 4-এ 9, কেটে দাও। তাহলে এই জায়গাটাই, এই যে জায়গাটাই কি কি বসতে পারে? এখানে দেখো শুধুমাত্র যদি তুমি বলো 0 তাহলে ভুল, ঠিক আছে? যদি বলে 9 তাহলেও ভুল। অপশন কারণ ডি। 0 বসতে পারে, 9ও বসতে পারে। তাহলে আমি কিন্তু একটু কোশ্চেনটাকে একটু টাফ করে দিলাম তোমাদের। টাফ নাই, মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারবে, ঠিক আছে? এটা কিন্তু উত্তর হবে। বোঝা গেল? মানে এই প্লেসে 0 বসলেও এটা হবে। দেখো এই 0 বসলেও কিন্তু সবগুলো এই সংখ্যাটাকে কিন্তু 9 দিয়ে বিভাজ্য। এই প্লেসটাই যদি 0 না বসে যদি 9 বসতো, তাও কিন্তু, কারণ 9 কে কেটে দিতে পারতো তুমি, তাহলে কিন্তু 9 দ্বারা বিভাজ্য হতো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, কি কোশ্চেনটা? 5, 7, 3, x, y। দেখো যদি কারো একটু খুব প্রবলেম হয়ে যায় এই চ্যাপ্টারটা, তাহলে আমাকে একবার এসএমএস করবে। আমি এই চ্যাপ্টারটার একদম ডিটেলসে যখন পড়িয়েছিলাম, তখন আমি তোমাদের ওই ভিডিওটা দিয়ে দেবো। তাহলে কিন্তু পুরোই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা ভিডিওটা দিয়ে দিয়ে নিচ্ছ, হ্যাঁ হ্যাঁ, বলো। ভিডিওটা দিয়ে দিয়ে এই চ্যাপ্টারে যেটা করেছিলেন দিয়ে দিন। হ্যাঁ, আমি দেবো, আমাকে এসএমএস করবে আলাদা করে পার্সোনালি। হ্যাঁ ঠিক আছে। তুমি কে বলছো? তো দীপায়ন নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি এসএমএস করবে, আমি দিয়ে হ্যাঁ দেবো। স্যার। দেখো এই অঙ্কটা বলছে 9 দ্বারা বিভাজ্য হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? কত করেছো তোমরা? 3 করেছি 3। 3। ঠিক আছে, দেখো করেছি স্যার, 3 করেছে। ঠিক আছে, দেখো আমি কিভাবে করছি। দেখো আমি তোমাদের বলেইছিলাম যে সমস্ত অঙ্কগুলোকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে যোগ করার আগে আমি যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তো আমি 9 কে বাদ দিয়ে দেবো। দেখো এখানে কত আছে? 7 আছে। ধরো সাপোজ এখানে কি আছে? 7 আছে। তো 7 কে কেটে দিলাম। এখানে 7 3-এ 10 হয়ে যাচ্ছে, মানে 1 হয়ে যাচ্ছে না? তাহলে আমি 1 কে রেখে দিলাম। তাহলে 5 1-এ 6 প্লাস এখানে এক্স আছে আর ওয়াই আছে, মানে এক্স প্লাস ওয়াই এর মানটা কত হলে 9 দ্বারা বিভাজ্য হবে? না, এক্স প্লাস ওয়াই এর মানটা যদি, এই এক্স প্লাস ওয়াই এর মানটা যদি 3 হয়, দেখো 6 এখানে কত আছে? 6 আছে। আর এদিকে যদি 3 হয়ে যায়, তাহলে 6 3-এ দেখো 9, তাই 9 কে তুমি কেটে দিতে পারবে, তাই 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই প্লেসটাই কিন্তু এক্স প্লাস ওয়াই এর মানটা কত হবে? অবভিয়াসলি কিন্তু কত হবে? না 3 হবে। এবারে যদি এইটা 3 বাদ দিয়ে যদি বড় বড় কোনো ডিজিট দেওয়া থাকতো, বলো 3-এর পরে আর কি ডিজিট দেওয়া যেতে পারে? এক্স প্লাস ওয়াই এর মান 3-এর পরে আর কি ডিজিট দেওয়া যেতে পারে? কুইক বলছো? 6 তারপরে 9। না, 6 দিলে কি করে হবে? এখানে তো 6 আছে। 9 আর দিলে 6, হবে, 9 দিলে 9 দিলে হবে 9। 9 দিলেও হবে না। 9 9 9 দিলেও হবে না। এই দুটো যোগফলটা কত? 8 দিতে হবে না। দেখো এই 9 এর নামটা দেখো, 9 মিউট করবে। 9 9 দুগুণে 18। হ্যাঁ, 9 দুগুণে 18। মানে দেখো এখানে আমার 9 হলে হতো, দেখো তাহলে 6 3-এ 9, অবশ্যই এটা হলো। এরপরে কি 18 যাবে আমার, আমি 18 কে ভাববো। 18 ভাবা মানে দেখো এখানে 6 তো আছে, তাহলে আমাকে আর নিশ্চয়ই কত দিতে হবে? 12। মানে এক্স প্লাস ওয়াই এর মানটা, এক্স প্লাস ওয়াই এর মানটা 12 হলেও কিন্তু হবে। বোঝা গেল না যায়নি বলো? কারণ দেখো 9 9, হ্যাঁ 9 এর নামটাই তোমাকে যেতে হবে না। ঠিক আছে, ছেড়ে দাও। যদি বুঝতে পারো ভালো, না ছেড়ে দাও।
ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখো কি আছে। এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য আমি শিখিয়ে দিয়েছি যে 3 2, এটা হ্যাশট্যাগ দিয়ে আছে, তারপরে কত 5 7 1 2 নাকি 5 7 1 2। এবার আমি বলেছিলাম দেখো মনে করো যে একটা ছাড়া ছাড়া তুমি যোগ করবে, তাহলে এখানে একটা ছেড়ে যোগ করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এইটা, তাই তো, মানে এক আর কি। হ্যাঁ, তাহলে আমি দেখলাম 2 + 5 + 1 কত হচ্ছে 5 2 আর 1 যোগ 8 হচ্ছে, 8 এদিকে 8। এবারে আমি আরো একটা আছে দেখো, সেটা একটা শেষে আমি যোগ করবো, তা 3 পরে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের পরে কত আছে 7 নাকি, 7-এর পরে কত আছে 2 নাকি, বোঝা গেল? তাহলে দেখো 3 আর এখানে কত হ্যাশট্যাগ, হ্যাশট্যাগটা বাদ দাও, তাহলে 3। আচ্ছা এখানে কত আছে 2 7 3 10, 10 আর 2 12, মানে 12 প্লাস হ্যাশট্যাগ এখানে, বোঝা গেল? মানে এইখানে আমি যে যোগ করি যে 3 + 7 + 2 প্লাস হ্যাশট্যাগ, মানে আমি দেখতে পেলাম কি, দেখতে পেলাম যে 12 প্লাস এখানে ধরো হ্যাশট্যাগের জায়গায় 100 বলতে পারো তুমি, ঠিক আছে। এবারে দেখো ভালো করে মনে করো, এই বলেছিলাম যে 11 দিয়ে বিভাজ্য কখন হবে, যখন দুটোতেই ইকুয়াল থাকবে, সমান থাকবে, ঠিক আছে, অথবা 11 হবে, বিয়োগফলটা কত হবে, মানে এটা থেকে এইটার বিয়োগফলটা যেন কত হয় 11 হয়, বলেছিলাম মনে করো। তাহলে দেখো এখানে 6 হ্যাঁ, তাহলে দেখো আমি এই জায়গাটা ভালো করে খেয়াল করো, এখানে 8 আছে তো, তাহলে 8 মানে কি 12-র সঙ্গে আমি হ্যাশট্যাগের জায়গায় কত বসালে, এখানে আমি অপশন দেখবো যে কত বসালে, ঠিক আছে, আমি এই 8-কে বিয়োগ করব, বিয়োগ করে দেখবো যে কত হচ্ছে। দেখো আমি এখানে 7 বসালাম, 7 বিয়োগ করলে কত, দেখো 19 হচ্ছে না, 7 যোগ করলে 19, 19 থেকে যখন তুমি 8 বিয়োগ করবে না, এটা তোমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হচ্ছে দেখো 11 হচ্ছে, তা দেখতে পাচ্ছি এটা অবভিয়াসলি কিন্তু এটা 7 হবে, বোঝা গেল প্রত্যেকের? এগুলো অঙ্ক করানো অঙ্ক এটা, ঠিক। তা দেখো হ্যাঁ, কয়টা কথা উত্তর করেছো। এই অঙ্ক বলেছিলাম যে এই ধরনের অঙ্ক যদি পড়ে যে 6 অঙ্কে, হ্যাঁ, কোনটি ক্ষুদ্রতম আর কোনটা বৃহত্তম, 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা এইটা এটা এইটা দ্বারা এগুলো দ্বারা বিভাজ্য। যখনই এরকম দেখতে পাবে না, তখনই তোমার মাথায় যাবে যে 27, 27কে ভেঙে নাও, 3 × 9, 3 × 9 27 হয়। দেখো এখানে 10 মানে কি 6 × 10 আছে না, 6 × 10 = 60। না আমি দেখবো শেষে যেন প্রত্যেকটা সংখ্যার জিরো থাকে। দেখো আমি দেখলাম প্রত্যেকটা সংখ্যারই কিন্তু দেখো জিরো আছে, শেষে জিরো আছে, এখানেও জিরো, এখানেও জিরো, জিরো আছে, জিরো দিয়ে আমি ভাববোই না, আমি এটা দিয়ে তাহলে ভাববো না, আমার লাভ নেই, আমি 9 দিয়ে ভাবি একটু, ঠিক আছে, কারণ 9টা দেখছি, 9 দিয়ে ভাবি। দেখো 9 দিয়ে ভাবলে আমি দেখবো 9-এর ডিভিজিবিলিটি, 9 দিয়ে সবগুলোকে ভাগ করা যাচ্ছে কিনা, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তোমার কিন্তু এগুলো করার দরকার নেই, নাহলে এগুলো কষতে গেলে কিন্তু বহু সময় লাগবে। এগুলো তোমার নিশ্চয়ই ছোটবেলায় করেছো, যারা মিসলেনিয়াস এক্সাম দিবে তারা জানো এরকম লসাগু করে করে করতে হয় এগুলোকে, ঠিক আছে, দিয়ে গুণ করে দেখতে হবে। দেখো তাহলে কি করবে, 9 দ্বারা ডিভিজিবিলিটি রুল মারো, তাহলে 7, এখানে দেখো 9 9 কেটে দিলাম, 7 2 9, তাহলে এটা 9 দিয়ে কেটে গেল, দেখি 6 3 9, বাট এটা দেখো এখানে 2 আর 8 যোগ করলে 10 হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো না আমার। এবার এটা দেখি আমি, দেখো এখানে 9 কাটছে, এটাও 9 কাটছে, এটাও 9 কাটছে, 7 2 9 কেটে গেল, তাহলে এটা হলো। দেখি এখানে দেখি 6 3 9, 8 1 9, তাহলে দেখো এটাও কেটে গেল, মানে উত্তর এটাই কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। যদিও তাও তুমি দেখে নাও যে আরো অন্যান্য গুলোতে 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। দেখো এটা ভাগ ভাগ যাচ্ছে, 8 1 9টা ভাগ যাচ্ছে, বাট দেখবে এটাকে ভাগ যাচ্ছে না। দেখো 7 2 9 কেটে দিলে কিন্তু 9 9 কেটে দিলে কিন্তু 8 রয়ে গেছে, হবে না? তাহলে এরকম করে দেখবে সবগুলোই দেখবে কেটে যাবে, শুধুমাত্র এটাই কিন্তু সি কিন্তু উত্তর হবে। নেক্সট অঙ্ক কি আছে দেখো, সব অঙ্ক সলিউশন করার দরকার নেই, আমি এখানে তোমাদের সলিউশন করাবো না, ঠিক আছে, অঙ্ককে কুইক কি করে তোমরা করে আসবে সেই জিনিস শেখাবো আমি। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য, প্রতি ক্ষেত্রে কি থাকবে না 10 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে 10 ভাগশেষ। দেখো যখনই এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে না, তখন আমার মাথায় আসবে যে এখানে কিছু 4 × 9, 4 9 36, এটাকে ভাঙলে কত হবে, দেখো 16, মানে 2 × 8। এবার তোমাদের আমি শিখিয়েছি
যে 9 দিয়ে ডিভিজিবল মানে এবার দেখবো যে সমস্ত আগে প্রথমে যেহেতু বলছে প্রতি ক্ষেত্রে 10 ভাগ শেষ, তো তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে তুমি 10 বিয়োগ করো। আগে ফার্স্ট কাজ এটা হবে, প্রত্যেকটা সংখ্যা থেকে তুমি কত বিয়োগ করবে, 10 করে মাইনাস করে দাও। তো 10 মাইনাস করলে এটা কত হচ্ছে, দেখো তো 9 9 9, এটা কত হচ্ছে 4 6 হয়ে যাচ্ছে না? 56 থেকে 10 বিয়োগ করলে 46 হয়ে যাচ্ছে। আবার 10 বিয়োগ করো, এটা 10 বিয়োগ করলে 9 7 9 2 0, এখানেও 10 বিয়োগ করো, 10 বিয়োগ করলে 9 9 3 6 0, এটা 10 বিয়োগ করো, 10 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 9 8 6 5 5, তাই তো? এবার দেখো আমি যে 9 দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে কিনা দেখে নিই। এখানে 9 কেটে দিলাম, দেখো এখানে থেকে 5 5 এ 10 আর 8 এ 18, তাহলে 18 কেটে দিলাম, 18 মানে 9 দুগুণে 18 হচ্ছে। কিন্তু এটাকে দেখো আর কাটতে পারছি না, তাহলে এটা আমার কেটে বাদ দিয়ে দিলাম, এই অপশনটা আমার হবেই না। আচ্ছা এবার এই না এইগুলোকে দেখি আমি, দেখো 9 9 9 কেটে দিলাম, কিন্তু 6 4 এ 10 মানে 9 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এটাকেও আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আমার এই দুটো অপশন আছে, এই দুটো অপশন নিয়ে আমি খেলবো। দেখো এই দুটো অপশনে 6 3 এর 9, এখানেও 9 কেটে গেছে। আবার দেখো 9 9 কেটে গেল, 7 2 এর 9, তাহলে আমি একটু কনফিউশনে পড়ে গেছি যে 9 দিয়ে তো চলে গেছে ভাগ, তাহলে আমাকে অন্য কিছু দিয়ে ভাবতে হবে। কি আছে, দেখো এখানে 8 আছে, ঠিক আছে 8 আছে, তাহলে তোমাকে 8 দিয়ে একটু ভাবতে হবে। দেখো তুমি দেখবে যে 8 দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে কিনা। তুমি যদি 8 দিয়েও ভাগ চলে যায় সবগুলো, তারপর তোমাকে তাহলে অন্য একটা জিনিস ভাবতে হবে। কি ভাবতে হবে না, কোনটা বৃহত্তম এবং কোনটা ক্ষুদ্রতম, এটা ভাবতে হবে। মানে তোমাকে আগে সবগুলো টেস্ট করে নিতে হবে, টেস্ট করার পরে তুমি কোথায় যাবে, শেষে তুমি কোনটা বৃহত্তম, যেহেতু বলেই দিয়েছে এটা কোন বৃহত্তম সংখ্যা, ঠিক আছে, তখন তুমি বৃহত্তম এবং ক্ষুদ্রতম খুঁজবে। তাহলে আমি দেখি, একটু দেখে নিই। 9 7 9 2 0, এটাকে আমি ভাগ করব কত দিয়ে, 8 দিয়ে ভাগ করি। 8 দিয়ে কি ভাগ যাবে এটা, দেখা যাক। 8 একে 8, 1 7 17। লাস্টের তিনটে ডিজিটকে ভাগ করবো না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক, ভেরি গুড ভেরি গুড। আমি বলেছিলাম এটা যে এর পুরো ভাগ করার দরকার নেই, এই লাস্ট 3 ডিজিটকে ভাগ করবে, লাস্টের 3টা ডিজিট। 8 দিয়ে ডিভিজিবিলিটি রুল হচ্ছে লাস্ট 3 ডিজিট তোমাকে ভাগ করে দেখতে হবে, ঠিক আছে। আর যদি 4 বলতো না, 4 বললে লাস্টের দুটো ডিজিটকে দিয়ে। দেখো লাস্টের দুটো ডিজিটকে তুমি 4 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকেও 4 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো। তাহলে 8 দিয়ে তোমাকে দেখতে হবে, 8 দিয়ে টেস্ট করলে 9 2 0, ভাগ করো 8 দিয়ে। 8 একে 8, 1 2, ঠিক আছে, দেখা যাক। 8 একে আবার 8 হয়ে গেল, 4 0 5 8 40, তাহলে এটা 8 দিয়ে ভাগ গেল। এটাকে ভাগ গেল দেখি 3 6 0, এটাকে ভাগ যাচ্ছে কিনা 8 দিয়ে। দেখো 8 4 8 32 32, 4 0, এদিকে আবার যাচ্ছে, দেখো 5 8 এটা 40, যাবে তাহলে এটাও ভাগ যাচ্ছে। যখন আমি বলেছি সবগুলো ভাগ চলে যাবে, তাহলে আমার সব রুল ফেল। রুল ফেল মানে আমি দেখবো ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম কোনটা। এখানে বলেছে আমার বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে বৃহত্তম বড় কোনটা, তুমি নিজেরা বলো। 715 সি এরটা বড়, তাহলে এটা উত্তর হবে। সি হবে। হ্যাঁ, চলো নেক্সট কি দেখো। দেখো এই অঙ্কগুলোতে আমি বলেছিলাম যে অনেক ছেলে দেখবে কষতে শুরু করে দিয়েছে, বসে বসে কষছে, তুমি তোমার কষার দরকার নেই। যখনই আয়তন বলেছে, আয়তনের সূত্র একটা আছে, মনে করো পাই আর স্কয়ার এইচ। এবার সবাই এই সূত্র দিয়ে করতে যাবে না, তুমি এই সূত্র দিয়ে করার দরকার নেই। তুমি শুধু মনে মনে রাখবে যে এই ধরনের অঙ্ক, ঠিক আছে, যেখানে পাই থাকবে সেখানে আমি 11 দ্বারা বিভাজ্যতার রুল মারবো, ঠিক আছে। 11 দ্বারা বিভাজ্যতার সূত্র মেরে অঙ্কটা করবো, বাস আর কিছু নয়। এবার 11 দিয়ে ডিভিজিবল হলে কি বলেছিলাম, এই সংখ্যাগুলোকে একটা ছেড়ে একটা পরেরটা কিন্তু নয়, যেন 11 দিয়ে ভাগ যায়। দেখো এই 3 আর 6 যোগ করলে কত হচ্ছে 9, আর এখানে নিচে আছে কত 1, তাহলে দেখো বিয়োগ করো, বিয়োগ করলে 8 আসছে, তাহলে তো ভাগ যাচ্ছে না, কেটে বাদ দিয়ে দাও। এটার সঙ্গে এটা যোগ করো, ঠিক আছে, দেখবে 0 মানে 3 আসছে, আর নিচে কত 1 আছে, তাহলে হবে না, এটাও ভাগ যাবে না। এটাকে দেখি কি আছে, দেখো একটা ছেড়ে একটা, তারপরে আবার একটা ছেড়ে একটা, কত হচ্ছে দেখো তো 6 3 9, 9 আর 4 13, নাকি 13। নিচে দেখি 0 আছে 2 আছে 2, এবার আমি বিয়োগ করবো, বারবার বলছি বিয়োগ করবে, 13 মাইনাস 2 দেখো 11, 11 মানে তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে পরেরটাও আমি একবার দেখে নিই যে আরো 11 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। দেখো এটাকে ভাগ করে একটা ছেড়ে একটা, এই যোগ করো, যোগ করলে দেখো 4 হচ্ছে উপরে, আর নিচে কত হচ্ছে বলো তো 8 আর 5, 8 5 কত হচ্ছে 13, বিয়োগ করলে দেখো 13 থেকে তুমি 4 বিয়োগ করলে কত হচ্ছে তোমার 9, তাই তো। তাহলে এটা হলো না, এটা ভাগ যাবে না, এটা ভাগ যাবে।
বাস এটাই উত্তর। এটা দেখো কি আছে, বলছে একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে। হ্যাঁ বলো স্যার বলো। আগের দাগের অঙ্কটা ওটা আয়তন থাকলেই 11 দিয়ে ভাগ করা যাবে, নইলে কি ওই রুলসটা কাজে লাগবে না? যদি আয়তন থাকে তাহলে এই যে এই সূত্রটা, ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্যতার সূত্র মারবে। কেন বলতো, এখানে একটা পাই আছে না, এই যে পাই স্কয়ার এইচ, এই পাই থাকার জন্য আর কি। আমি বলছি যে তোমাদের দেখো, তোমরা কি সাধারণত করো, এই যে অন্তর্বৃত্ত বহির্বৃত্ত এগুলো যাই বের করো, ঠিক আছে, তোমরা দেখবে এগুলো সাধারণত কি করো, তোমরা এই নর্মাল রুলসে করো, ঠিক আছে, যে এটার এত সেমি বলেছে দৈর্ঘ্য, এত সেমি প্রস্থ, এত সেমি উচ্চতা, এত সেমি ব্যাসার্ধ, এরকম করে তোমরা করো। আমি বলছি সেগুলো দেখার দরকার নেই, তোমরা প্লেন শুধু 11 দিয়ে ডিভিজিবল রুল মারবে, দেখবে তোমার অঙ্ক হয়ে গেছে। এবারে তুমি যদি দেখো যে দুটো 11 দিয়ে বিভাজ্য হচ্ছে, তখন তুমি নর্মাল তোমাকে রুলসে যেতে হবে, ঠিক আছে। এলে আমি ক্লাসে বলেছি, তোমাদের বাকিরা তো জানো তো নাকি, বাকিদের ভুলে গেছো, বাকিরা বলবে। জানা আছে এটা। সবাই বলো, বাকিরা বলো, অনেকে তো আছে। হ্যাঁ স্যার, দেখেছি। জানা আছে স্যার মনে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি এটা করেছি। হ্যাঁ, যাদের প্রবলেম হচ্ছে তারা একবার ডিভিজিবিলিটির যে ক্লাসটা করেছি সেটা দেখে নেবে, তাহলে তোমার আর সমস্যা হবে না। আচ্ছা কি বলছে দেখো, বলছে একটি সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে 36 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে যদি 17 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? তো এই ধরনের যে অঙ্ক পাবে, সেখানে না তোমাকে বলবে একটা সংখ্যাকে ভাগ করলে এত ভাগশেষ থাকে, আবার অন্য একটা সংখ্যা তোমাকে দিয়ে দিবে, দিয়ে ওটাকে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তখন কি করবে না, এই ভাগশেষ যেটা থাকবে সেটাকে তুমি 17 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, তাহলে অঙ্ক কিন্তু হয়ে যাবে। 36 কে তুমি 17 দিয়ে ভাগ করো, তাহলে 17 2 গুণে 34, তাই তো, কত ভাগশেষ হলো, এইটা ভাগশেষ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, বোঝা গেল? তাহলে উত্তর 2 হবে, একদম সিম্পল। আবার বলে দিচ্ছি। স্যার হ্যাঁ বলো। স্যার আরেকবার এটা বলে দিন না। আমি বলে দিচ্ছি, যদি কোনো সংখ্যাকে বলে, ধরো যে কোনো একটা সংখ্যা দিতে পারে যে 136 কে ভাগ করলে 36 ভাগশেষ থাকে, ঠিক আছে। আবার তোমাকে একটা অন্য সংখ্যা দিয়ে দিব, আমি যদি বলতাম ধরো সংখ্যাটিকে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে, বলো দেখি তোমরা। 17 জায়গায় আমি 20 দিয়ে বলতাম, তখন কি হবে, তোমাকে 36 কে 3 হবে, 3। হ্যাঁ 36 কে তখন 20 দিয়ে ভাগ করতে হতো, তাহলে 20 কে 20, ঠিক আছে, তাহলে কত ভাগ, 16 ভাগশেষ হতো, 16। বোঝা গেল? হ্যাঁ, এটাই রুলস আর কি। ভাগশেষটাকে তোমাকে এটাকে দিয়ে ভাগ করতে হবে, বোঝা গেল? নেক্সট অঙ্ক। আচ্ছা, এই তোমরা অনেকে ছোটবেলায় করেছো, তোমরা আমাকে বলবে ভাজ্য সমান কি, ভাজ্য সমান কি? ভাজক ইনটু ভাজক গুণিত ভাগফল ফল, আচ্ছা ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। হ্যাঁ, প্লাস ভাগশেষ। ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো, তাহলে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই তো, এটা ভাজ্য সূত্র তোমরা পড়েছো। এবারে হ্যাঁ, স্যার। এই ধরনের যে অঙ্ক না, এইটাকে কিভাবে করবে দেখো, এই যেভাবে আমি শেখাচ্ছি সেভাবে শিখবে, কে কিভাবে করেছো সে ভুলে যাও, ঠিক আছে, আমি যেভাবে শেখাবো সেভাবে শিখবে। এই অঙ্ক অনেক অঙ্ক পড়বে, শুধু একটা নয়, ঠিক আছে, আমি এরকম হিউজ অঙ্ক তোমাদেরকে মানে যখন করাবো আবার এক্সাম নেবো তখন এরকম ধরনের অঙ্ক আবার দেবো, ঠিক আছে। তোমায় বলে রাখি, এই অঙ্ক কি করবে, প্রথমে তুমি শেষে চলে যাবে, শেষে কি বলছে ভাগফল 16, তাহলে আমি ভাগফলের জায়গায় লিখে দেবো 16, বোঝা গেল? আমি এত কিছু পড়িনি, আমি ডাইরেক্ট চলে গেছি যে ভাগফল আমার শেষে কি বলেছে, আমার ভাগফল 16 বলেছে, আমি ভাগফলের জায়গায় বসে দিলাম। কারণ তোমাদের বলে রাখি, এইটা ভাজক, এই জায়গাটায় কি বসে, ভাজক বসে, মাঝখানটায় কি বসে, মাঝখানটায় কি বসে, ভাজ্য, এখানটায় কি বসে, ভাগফল, এখানটায় কি বসে, শেষে কি বসে, ভাগ শেষ। এটা সবাই জানোনি, যে কোনো অঙ্কে হ্যাঁ স্যার। মাঝখানটাতে ভাজ্য, শেষে ভাগশেষ, ঠিক আছে, এদিকে ভাগফল আর এদিকে কি ভাজক, বোঝা গেল? এবারে দেখো আমি অঙ্কটাকে করব, আমি বলেছিলাম শেষে চলে গেছি, আমি ডাইরেক্ট শেষে আমার 16 বলেছে ভাগফল 16 লিখে দিয়েছি। এরপরে আমি
আস্তে আস্তে এগোবো, ভাগফলের সঙ্গে লিঙ্ক দিয়ে দেখবে তোমাকে কিছু একটা বলবে। কি বলছে দেখো, ওরা বলছে একটি অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ, ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষ তো এনে কিছু নেই, তাহলে আমি ভাবতে পারবো না। সেকেন্ড লাইনটা কি আছে দেখো, বলছে ভাগফলের 25 গুণ, ভাগফলের 25 গুণ, তাহলে এই ভাগফল কত 16, এর 25 গুণ কে, এর 25 গুণ ভাগ মানে ভাজক, তাহলে 25 দিয়ে তুমি গুণ করো, 25 দিয়ে গুণ করলে 16 25 কত হয়, 400 হয়, তাই তো? 16 25 কত হয় বলো, 400। তোমার গুণ করে দেখে নিবো। 16 25 রেখে দিলেও তো হবে, রেখে দিলে ক্যালকুলেশনের সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, এই 16 25 রাখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, দেখো কোনো প্রবলেম নেই কিন্তু, হ্যাঁ দেখো যেহেতু সহজ আছে তো ওই জন্য রেখে দিলাম আর গুণ করে দিলাম। পরেরটা কি বলছে দেখো, এবারে এই লাইনটা যাবো, কি বলেছে লাইনে, বলছে ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষের 5 গুণ মানে এই ভাগশেষ যত ছিল তার 5 গুণ এটা, তাহলে গুণিত 5, তাহলে গুণিত 5 হচ্ছে মানে কি, মানে তোমাকে এখানে কত বসালে গুণ করলে 400 হবে, দেখো 8 যদি আমি বসাই, 80 বসাই, দেখো তাহলে 8 5-এ দেখো 5 8 40, মানে 400 হয়ে যাচ্ছে না, মানে এখানটা আমার 80 হবে। তুমি বলবে স্যার আমি কি করে বুঝবো যে এখানটায় 80 হবে, তুমি যদি না বুঝতে পারো তোমাকে এই 400-কে তুমি 5 দিয়ে ভাগ করে দেবে, এই যেটা যেটা যত গুণ বলেছিল সেটাকে ভাগ করে দিও, ভাগ করে দেখবে 80 পাবে তুমি, ঠিক আছে, দেখো 5 8 40, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমার সব পেয়ে গেছি, ভাজক পেয়ে গেছি, ভাগফল পেয়ে গেছি, ভাগশেষ পেয়ে গেছি, আমাকে ভাজ্য বের করতে হচ্ছে, করো, ফেলে দাও, সূত্রে ফেলে দাও, বি হবে স্যার, অপশন বি। তাহলে 400 গুণিত ভাগফল কত, ভাগফল হচ্ছে দেখো 16, ঠিক আছে, যুক্ত ভাগশেষ, ভাগশেষ 80, তাই দেখো এই 4 ইন্টু 16, 4 64 হয় না, 64 পাশে দুটো শূন্য প্লাস 80, তাহলে কত হবে, অপশন বি স্যার। হ্যাঁ এটা হয়ে গেল 6480, এই অপশন বি। বলো এই অঙ্ক পারবে, এই ধরনের অঙ্ক পারবে না পারবে, এই অঙ্ক আসবে কিন্তু, বলে রাখছি তোমাদের আমি, এই ধরনের অঙ্ক কিন্তু আসবে। নেক্সট দেখো কি আছে, এই সংখ্যা দেখো, এইটা একটু আমাদের বলে রাখি, যেহেতু আমি ধরো সব সময় তো সব অঙ্ক করানো হয় না, কিছু কিছু এক্সট্রা জিনিস তোমাদের আমি শেখাবো, এরকম এগুলো হচ্ছে নাম্বার সিস্টেম, ঠিক আছে, নাম্বার সিস্টেম যদি আমি তোমাদের ক্লাস করাই, নাম্বার সিস্টেমেরই মানে যা আছে, মানে সেই ইউনিট ডিজিট, ঠিক আছে, তারপর তোমার মানে অনেক কিছু আছে নাম্বার সিস্টেমে, ডিভিজিবিলিটি সব কিছু আছে, কিন্তু তোমার নাম্বার সিস্টেমেই না তোমাকে 10টা নয় 5টা ক্লাস লাগবে, মিনিমাম 5টা ক্লাস লাগবে তোমাদের শেষ করতে, তো ওই জন্য কিন্তু নাম্বার সিস্টেম থেকে আমি আস্তে 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 কম কম করে দিয়ে দেবো, ঠিক আছে, এগুলো কিন্তু ডিভিজিবিলিটি নেই। দেখো কি আছে, বলছি এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, তাই তো, কত দ্বারা বিভাজ্য, তাহলে 4 টু দি পাওয়ার তুমি কি করবে দেখো, আমি একটু লিখে দিই, সংখ্যা 61 আছে, প্লাস 4 টু দি পাওয়ার কত 62, 4 টু দি পাওয়ার 63, তারপরে কি আছে 4 টু দি পাওয়ার 64। আচ্ছা যদি আমি তোমাদের একটু বলে রাখি, যদি মনে হয় স্যার বুঝতে পারছি না আমাকে দাঁড় করাবে, স্যার একটু দাঁড়িয়ে যান, কারণ আজকে আমি অনেক অঙ্ক তো একটু স্পিডে বেরোনোর চেষ্টা করবো, যদি তোমরা প্রবলেম হয় কারো যে না বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে দাঁড় করাবে। আর একটু বলে রাখি এই অঙ্ক কিন্তু ধৈর্য নিয়ে দেখো, ঠিক আছে, এর কি বেনিফিট পাবে সেটা আমি এখন বলবো না, তোমরা যখন এক্সাম দিতে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি বেনিফিট পাবে। দেখো তাহলে আমি কি করব, 4 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে এই জায়গাটায় কি পড়ে থাকবে কে বলতে পারে, বলো, 1 এক পড়ে থাকবে না, 1 হ্যাঁ ওয়ান করে থাকবে হ্যাঁ, ঠিক বলছি, তাহলে 4 টু দি পাওয়ার 1 হবে স্যার। ঠিক বলছি, 4 টু দি পাওয়ার 0 পড়ে থাকে, 0 মানে তো 1, দেখো বলে রাখি এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 এর মান কত 1, ধরো 4 টু দি পাওয়ার এখানে 0 পড়ে আছে মানে কত 1ই তো হবে না, তাহলে এই জায়গাটার মানটা কত হলো 1 হলো। এরপরে দেখো এইটা, এখান থেকে আমি 62 থেকে 61 কমন নিয়ে নিচ্ছি, মানে 1 পড়ে আছে না, নেই 1 পড়ে আছে, ঠিক আছে, 4 টু দি পাওয়ার 1 মানে 4ই পড়ে আছে, 4 টু দি পাওয়ার কত পড়ে আছে, এখানটায় 2 পড়ে আছে, তারপর এখানে 4 টু দি পাওয়ার কত পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, বোঝা গেল না গেল নি বলো, কেউ বুঝতে পারো নি বলো, তাহলে 4 টু দি পাওয়ার 61, এবারে শুধু এগুলোকে যোগ করে দাও, আর কিছু নেই, যোগ করলে কত হচ্ছে দেখো,
তাই এটা কত হবে? তাহলে 85 এক 4 আমি একটু লিখে দিচ্ছি 16, তারপর দেখো 64 হচ্ছে না, এটা 64 তুমি দেখবে এটা গুণ অবস্থা আছে, এটা গুণ অবস্থা আছে, তাহলে তুমি দেখবে যে 4^61 এখানটায় কত হচ্ছে দেখো 64, আর এদিকে হচ্ছে তোমার এখানে 5 5 আর 16 কত হচ্ছে 21 21, আর এদিকে হচ্ছে তোমার 65 মানে তোমার 85, তাই তো 85 85। 85 এবার তুমি দেখো এখানের মধ্যে 85 কে কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাচ্ছে, দেখো তো 5 17 85 হয় না, তাহলে এটাই উত্তর, এটাই উত্তর। বোঝা গেল প্রত্যেকের? বোঝা গেল? বুঝতে পারছি না। কি বুঝতে পারোনি বলো, কোন লাইনটা বুঝতে পারোনি বলো? এই যে 1 + 4 1 বাই 4 2 এগুলো কি কোত্থেকে হলো আমি কিছু বুঝতে পারছি না। এটা ভালো করে বুঝো। আমি বললাম এই যে পুরো সংখ্যাটা আছে, এই পুরো সংখ্যা থেকে 4^61 আমি কমন নিচ্ছি। যখনই 61 কমন নিলাম তাহলে এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় দেখো তো শুধুমাত্র 1 পড়ে আছে না, ঠিক আছে, শুধু 1 পড়ে আছে, কারণ পুরোটা কমন নিয়ে নিচ্ছে, তো পুরোটা কমন নিয়ে নিলে না সবসময় 1 করে থাকবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে তোমার কত ছিল 62 ছিল, তো 62 থেকে তুমি কি নিয়ে নিয়েছো 61টা নিয়ে নিয়েছো, ঠিক আছে, 61টা 4 তুমি নিয়ে নিয়েছো, মানে তোমার একটি 4 পড়ে আছে, মানে 1 পড়ে আছে। আবার দেখো 63 ছিল, ঠিক আছে, মানে 4 63টা 4 আছে, সে 63টা 4 থেকে তুমি 61টা 4 নিয়ে নিয়েছো প্রথমেই, তাহলে তোমার কটা পড়ে আছে, দুটো 4 পড়ে নেই, ঠিক আছে, মানে এই এক কথায় 63 থেকে 61 বিয়োগ হচ্ছে, বিয়োগ হলে 2 হয়ে যাচ্ছে। আবার 64 থেকে কি হচ্ছে 61 বিয়োগ হচ্ছে, বিয়োগ হলে কত হয়ে যাচ্ছে বলো, 3 হয়ে যাচ্ছে। এরকম করে বিয়োগ করে সব হ্যাঁ হচ্ছে। স্যার বুঝতে পেরেছি। এবারে বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ সিম্পল জিনিস। চলো কিছু বলছো? হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, বলছিলাম যে মানে আমি 85 পর্যন্ত করে তারপরে আর করতে পারিনি অঙ্কটা, মানে কনফিউজড হয়েছিলাম। 4^61 আছে, এবার আমি কিভাবে বুঝবো যে ওটা এরকম ভাবে হবে? মানে 4^61 এর ভ্যালুটা এই মানে 17 দিয়ে যে ভাগ যাবে আমি কিভাবে বুঝবো? ফোর টু এটার দি কি পাওয়ার করব? 61 মানে এটা 85 কেই যে করতে হবে? হ্যাঁ হ্যাঁ। না, তোমাকে এইটা রুলসই এটা, প্রথমে সব কমন নিয়ে নেবে, কমন নিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে দেখবে কত যদি ভাগ যাচ্ছে সেটাই, কারণ এই 4^61 কে যাই থাক। আচ্ছা তুমি বলো। আচ্ছা ওটা পসিবল হচ্ছে না, অনেক বড় একটা ব্যাপার চলে আসছে। আচ্ছা তুমি যদি এবার তোমার মাথায় আমি একটা জিনিস তোমাকে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে দেখবে আর ভুল যাবে না, ঠিক আছে। এখন তুমি আর আমাকে আপনি করিয়েছিলেন না তো, ওই জন্য পারিনি, এতটা করে আর করতে ঠিক আছে পারিনি ঠিক আছে, তুমি পরেরটা। এবার তুমি একটা জিনিস দেখো, আমি বললাম ধরো ওকে। 2^, ঠিক আছে, আমি ধরো সাপোজ 64 আছে, তো 2^64 ধরো, হ্যাঁ, আচ্ছা দেখো এই জিনিস আমি তোমাকে শেখাতে যাই সময় লেগে যাবে, জাস্ট একটা কথা আমি তোমাকে বলে রাখছি। ধরো কোনো একটা সংখ্যা আছে, ধরো 25 আছে, ঠিক আছে, 25-এর সঙ্গে ধরো এখানে 6 আছে, হুম, নিচে এবার তুমি এটাকে ভাগ হ্যাঁ কর, এবার তুমি ভাগ করছো 6 দিয়ে, ঠিক আছে, এবার তোমার মনে হচ্ছে তো স্যার এই 25-কে তো 6 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে, কিন্তু বলো তো এই 6-কে তুমি ভাগ করতে পারবে না, পারবে না, 6-কে তো 6 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি, হ্যাঁ তাহলে তো এক্স্যাক্টলি। 25-এ তো তোমার ভাগফল রয়ে গেল না। গট ইট। বাট একটা পয়েন্ট, যে 4^61 যেটা আছে এখানটাতে এটার ইউনিট ডিজিট কি বেরাবে, সেটার প্রসেসটা আপনি একটু দেখিয়ে দিবেন? ইউনিট ডিজিট তাহলে আমাকে সময় হুম। লাগবে, ঠিক আছে, ও পরে শেখাবো, ওগুলো ইউনিট ওকে ডিজিট ওকে, আলাদা করে সরি শেখাবো, হ্যাঁ, সরি। ইউনিট ডিজিট আলাদা করে ওকে। শেখাবো তোমাকে। এই দেখো 5 এসে গেছে মানে 5 থাকবে, এই যে 5 এসে গেছে তো, ঠিক আছে, শেষে মানে 5 থাকবে, বুঝে গেল, পরে শেখাবো, হ্যাঁ, হ্যাঁ বুঝেছি, ওইটা একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। দেখো এটা কি আছে, বলছে 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে। দেখো এই অঙ্ক কিন্তু বারবারই তোমাদের আসবে। কি করবে, সব থেকে লাস্টের যে প্রথমের সংখ্যাটা বলেছে সেটাকে আগে ভাগ করে নাও, কত দিয়ে, এই 225 দিয়ে, 225 দিয়ে ভাগ করো।
দেখো 225 দুইয়ে 450, 450, তাহলে আবার কত স্যার হচ্ছে? 4 দিয়ে করুন স্যার। হ্যাঁ বলো। 4 দিয়ে করুন স্যার। হ্যাঁ 4 দিয়ে করুন স্যার, 900 হবে 4 দিয়ে। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে, তাহলে তো তুমি 4 দিয়ে করে দাও ডাইরেক্ট। 4 দিয়ে করলে দেখো হচ্ছে কত হচ্ছে, 900 হচ্ছে। 900 মানে দেখো 100, তাহলে 100 ভাগশেষ রয়ে যাচ্ছে না? তাহলে 100 যখন ভাগশেষ রয়ে যাচ্ছে, তাহলে তোমার, তাহলে এই যে এটা 4 তো, তাহলে 225 ইন্টু 4 এভাবে তুমি রেখে দাও, ঠিক আছে। মানে এটা সমান কত হচ্ছে তোমার, 900 হচ্ছে। 900 হচ্ছে তো। এর পরের যে সংখ্যাটা আসবে, মানে ধরো 225 ইন্টু 5, সেটাকে তো, সেটা তো কার মধ্যে, সেটা নিশ্চয়ই 1000 থেকে এই 5000-এর মধ্যেই আছে, বুঝা গেল। তাহলে তুমি এই 4 থেকে ভাবো, তুমি এই 4 থেকে ভাববে, হ্যাঁ। একদম লাস্টের সংখ্যাটা চলে যাও, লাস্টের সংখ্যা কত আছে, 5000। 5000-কে আবার ভাগ করো কত দিয়ে, ওই 225 দিয়ে ভাগ করবে। 225 দিয়ে ভাগ করলে তুমি দেখো 225, 225 ইন্টু 2 মানে 450। 22 হবে স্যার, 22। হ্যাঁ, তাহলে এখন দেখে নিই। তাহলে 5 শূন্য, আবার এখানে দেখো এখানে একটা জিরো নামবে, তাহলে আবার দেখো 22, ঠিক বলেছে। তাহলে 450 মানে এখানে 50 রয়ে যাচ্ছে, ছাড়ো। তাহলে আমি এখানে ডট ডট করে এরকম গুণ হবে আর কি, গুণ হয়ে হয়ে দেখো একদম শেষে আসে যাচ্ছে কি 225 গুণিত কত 22। তাহলে এটা সমান, এটা সমান কত হয়, কত তোমার লেখারও দরকার নেই, ঠিক আছে, তোমার লেখারও প্রয়োজন নেই। তোমার যদি মনে হয় স্যার আমি লিখবো না, কোনো সমস্যা নেই, আর লিখলেও লিখতে পারো, তুমি বলে রাখি। তো তোমরা দেখো এখান থেকে ভালো করে খেয়াল করো যে এইখান থেকে এইখান পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, ঠিক আছে, সেগুলার কথাই চেয়েছে আর কি, যে কতগুলা সংখ্যা, মানে তুমি এক কথায় 22 থেকে 22-কে তুমি 4 দিয়ে বিয়োগ করে দাও, 4 মানে 22 থেকে 4 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হয় 18, উত্তর হবে 18। বোঝা গেল? প্রত্যেকের বোঝা গেল না জটিল হয়ে গেল বলো একটু? স্যার আবার বলুন না স্যার, আমি স্যার, বুঝতে পারলাম না। স্পষ্ট স্যার। মানে স্যার ভাগফলটাকে বিয়োগ করে দিলেই তো হবে। ভাগফলটা মানে হচ্ছে 225টা অতটা আছে। 225 না গুণিত শোনো শোনো, 4, ব্যাপার এখানে 900। এখানে কিছু ব্যাপার আছে, কিরকম ব্যাপার বলতো, মানে এখানে তোমাদের জিনিসটাই পড়ে বুঝতে পারছো না যে কি বলতে চেয়েছে এখানে, ঠিক আছে। এখানে বলতে চেয়েছে যে 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য, মানে 225 দিয়ে ভাগ করা যায় এরকম কতগুলি সংখ্যা আছে, ঠিক আছে। এবার তুমি দেখো আমি এখান পর্যন্ত তো বুঝলাম যে আমার 900, তাহলে 900 তো আমার 1000-এর মধ্যে পড়ছে না, 900-র পরে যে সংখ্যাটা আছে সেটা কত, তা 225-কে তুমি 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে কত হয় রে, দেখো তো গুণ করে, গুণ করে দেখো, 5 5, 1125। 1125 নাকি, 1125, দেখো 1125, 1125 যে সংখ্যাটা আছে বলো তো, এটা 25, 225 দ্বারা ভাগ যাবে তো, অবশ্যই যাবে, কারণ 225 ইন্টু 5, মানে 25 দিয়ে ভাগ যাচ্ছে। এরপর যে সংখ্যা, তো 225 ইন্টু 6 যেটা পাবে তুমি যাই হোক না কেন, সেটাকে অবশ্যই ভাগ যাবে 225 দিয়ে। 225 ইন্টু কত 7, এটাকে ভাগ যাবে যাবে না, এটাকেও ভাগ যাবে। তাই এরকম করতে 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 এই যে 22 পর্যন্ত আসবে, তাহলে 22 পর্যন্ত কিন্তু সমস্ত সংখ্যাকেই দেখো 225 দিয়ে ভাগ যাচ্ছে। আমাকে বলেইছে যে 5000 কিন্তু আমার লাস্ট, ঠিক আছে, 1000 থেকে 5000 পর্যন্ত কতগুলো সংখ্যাকে 225 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে দেখো একটা, দুটা, তিনটা, চারটা, এরকম করতে করতে কি আমি গুনতে পারবো, কারণ এই তো 7-এ আছে, 7 8 9 10 করতে 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 আমাকে 22 পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে আমি এই জন্য এতগুলা করবো না, আমি প্রথমটা যাব, প্রথমটা কত না, এটা 4, শেষটা কত 22, 22 থেকে 4 বিয়োগ করে দাও 18টা, তাই এরকম তুমি 18টা সংখ্যা পাবে। তবে 18টা সংখ্যা তোমার এক্সাম হলে করা পসিবল নয়। এখন বুঝতে স্যার পেরেছো না? 4টা কি করে পেলেন স্যার? 4টা মাইনাস, এই স্যার তো মাইনাস 4টা কি করে পেলেন? প্রথম যে সংখ্যাটা আছে এটাকে 225 দিয়ে ভাগ করলাম, এই যে 4 পেলাম, ও আচ্ছা। ঠিক আছে। প্রথম সংখ্যাটাকে ভাগ করব, লাস্ট ওটা জায়গা লাস্ট হচ্ছে তোমার ওই একটা বাদ যাবে আগে। প্রথম সংখ্যাটাকে এবং লাস্ট সংখ্যাটাকে ভাগ করবে, ঠিক আছে। প্রথম সংখ্যাটা যেটা হবে তার থেকে যেন কমের সংখ্যাটা নাও, ঠিক আছে, মানে এই যে তার থেকে কম দেখো 900, এই সংখ্যাটাকে তোমাকে 4টা নিতে হবে, না তুমি যদি 5 থেকে ধরো না তখন আবার প্রবলেম হবে, তাহলে তোমাকে 5টাও ধরতে হবে, বুঝা গেল?
চলো নেক্সট অঙ্ক দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কত হলো বলো তো? এটা 18, হ্যাঁ? পরে এটা বলো, এটা করেছো তোমরা না পারোনি? সাইড পেয়েছো এগুলা? হ্যাঁ স্যার করেছি স্যার। করেছি স্যার, হুম। করেছি স্যার। স্যার করেছি। দেখো স্যার এগুলো এগুলা করিনি আমি স্যার, তাড়াতাড়ি করে দিন। দেখো এগুলো একটু অ্যাডভান্স লেভেলে দুই পড়তে হবে হবে। স্যার, দুই। এলে ডাব্লিউবিসিএস স্যার, দুই। প্রিলিমস এক দুই আসে হবে। ভাগ করলে হয়ে যাবে। এক ডাব্লিউবিসিএস হবে। কথা কম বল না। কথা বলো নি, হ্যাঁ বেশি কথা বলো নি, আমি যখন বলছি তখন একটু চুপে যাবে, হ্যাঁ? যখন বলতে বলবো তখন বলবে, সবসময় বললে তো প্রবলেম না। দেখো 17/200 একে ভাগ করতে বলছে কত দিয়ে? 18 দিয়ে। এবারে এর উত্তর কি হবে? দেখো আমি তোমাদের বলে রাখি, এই ধরনের অঙ্ক না একটু তোমাকে কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? সেগুলো আমি এখন শেখাবো না, পরে শেখাবো। হুম। তোমাদের জাস্ট একটা কথা আমি বলে রাখি, যদি এরকম দিয়ে দেই তোমাকে, কি করবে তুমি? তুমি এই 17কে তুমি ভেঙে দাও, ঠিক আছে? তুমি ভেঙে 17কে ভাঙলে তুমি কি লিখতে পারো? 18 - 1, তার উপরে 200 লিখতে পারো না পারোনি? পারো, ঠিক আছে? ডিভাইডেড বাই কত? 18 তো। তাহলে দেখবে এই 18 যাই হোক, 18 উপর যাই হোক, এটাকে তো ভাগ যাবে, এটাকে তো ভাগ যাবে, তাহলে শুধু রয়ে গেল কত আমার? -1 রয়ে গেল না? তুমি ভাবো তাহলে আমার -1 তার উপরে কত আছে? 200 আছে তো। আর সেটাকে ভাগ হচ্ছে কত দিয়ে? 18 দিয়ে। ঠিক আছে, 18 দিয়ে তো। এবার দেখবো আমি এটার উপরে যে সংখ্যাটা আছে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। দেখতে পাচ্ছি এর উপরে কি সংখ্যা আছে? না জোড় সংখ্যা। তার জোড় সংখ্যা মানে উপরে নিশ্চয়ই 1 হবে, ঠিক আছে? উপরে 1 হবে, 1 আর নিচে 18, ঠিক আছে? মনে রাখবে যদি কোনো সংখ্যাকে, ধরো 1 কে 18 দিয়ে ভাগ করছো তো, ভাগ যাচ্ছে না তো, ভাগ যাচ্ছে না মানে এটাই ভাগশেষ, মানে উত্তর কত হবে? 1। বুঝতে পেরেছো না পারোনি বলো? অপশন বি 1। বলো বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে না পেরেছো স্যার না? পারলাম না। স্যার আর একবার বলুন না। হ্যাঁ, ধরো 17 কত আছে? 200 আছে তো। তাহলে 17 2 2 2 200 আর নিচে কত? 18। এবার আমি বললাম যে 17কে তুমি ভাঙবে, ভাঙলে কত হবে? 18 - 1, তার উপরে কত আছে? 200। এবারে দেখো এই 18 উপরে যাই থাকুক, এই 18 দিয়ে তো ভাগ যাবে, এটাকে তো অবশ্যই ভাগ যাবে। তোমাদের একটু আগে শেখালাম যে যাই সংখ্যা থাকুক, ধরো 2, 5, 7, 8 ইন্টু 18 যদি থাকে না, এটাকে 18 দিয়ে ভাগ যাবে। আবার ধরো মানে যাই থাকুক 18 যদি থাকে, ইন্টু অবস্থায় যদি থাকে 18, তাহলে 18 দিয়ে কিন্তু ভাগ যায়। এটা বুঝে গেল? তাহলে আমি বুঝে গেলাম এটাকে 18 দিয়ে ভাগ যাবে, মানে এটাকে আমি আউটই করে দেবো। আউট করে দিয়ে আমার পড়ে থাকবে কত? -1। এবারে -1 এর উপরে কি দেখবো আমি? ঠিক আছে, যে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা? দেখছি জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে কি? ধরো -2 যদি হয় মানে কি? -1 ইন্টু -1, মাইনাসে মাইনাসে +1 হয়ে যায় না? তাই তো? তাহলে দেখো 1 আসছে না, শুধু 1 আসছে। তাহলে 1কে যখন তুমি 18 দিয়ে ভাগ করবে, ভাগ যদি না যায় এটাই কিন্তু ভাগশেষ হয়। এবারে বুঝতে পেরেছো না এখনো পারোনি বলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। আমি একটা অন্যরকম ভাবে করেছিলাম। কে বলতো তুমি? সমীরণ? হ্যাঁ স্যার কল্যাণ। হ্যাঁ বলো কিভাবে করেছো? স্যার ওটা আপনি 18কে যদি ভাঙেন, যে 17 + 1 হুম দিয়ে, তাহলে এবার এই যে 200টা আছে, হুম। তাহলে ওই 200টা যদি জোড় সংখ্যা হয় তাহলে 1 অ্যান্সার হবে, আর 200টা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 17 অ্যান্সার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই জিনিস, ঠিক আছে? 18 থেকে বিয়োগ করতে হবে, ওই একই জিনিস, ঠিক আছে? ও 17 + 1। হ্যাঁ দেখো ব্যাপারটা কি -1 বলতো? হলে তখন 18 থেকে বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখো আমি আমি বলেছি কিছু ব্যাপার আছে, ফান্ডা আছে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। মানে আমি এটা কেন বললাম বলতো? এইগুলো একটু করিয়ে দেবেন। হ্যাঁ আমি দেখো এই যে 18 - 1, ঠিক আছে, এটাকে ধরো তোমার স্কোয়ার আছে, সাপোজ ধরো তুমি স্কোয়ার আছে, হ্যাঁ? যদি থাকে একটা সূত্র আছে না, স্কোয়ার -2ab প্লাস কি হয়? বি স্কোয়ার হয় তো, হ্যাঁ? বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার তো, মানে এখানে তো এটা এ এটা বি আর কি, সূত্র করছি দেখো। এবারে বলো তো এইটাকে 18 দিয়ে ভাগ যাবে না যাবে নি? এটাকে ভাগ যাবে, তাহলে এটা কেটে বাদ দিয়ে দাও। এটা এখানে 18 গুণ আছে, এটা ভাগ যাবে না যাবে নি? এটাকেও ভাগ যাবে, এটাকে কেটে বাদ দিয়ে দাও। কত পড়ে আছে? 1 পড়ে আছে তো। দেখো এভাবে 1 দিয়ে ভাগ যাচ্ছে। তুমি যেভাবে ভাববে আর কি, ঠিক আছে? তোমার ভাবনা চিন্তার ক্ষেত্রে তোমাকে একটু ওই লেভেল নিয়ে পৌঁছাতে হবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক। এইটা সহজ অঙ্ক, a/b
ইন্টু বি বাই সি, ঠিক আছে, তাহলে 7/9 ইন্টু 5/7, এই 7 কেটে দাও, 5:9। সবাই কি করেছে বলো? 9:5 হবে। ঠিক আছে। হ্যাঁ, 9:5 এই এইচ এটা টু 3 বি is to a দেওয়া আছে। 5:7 যে করেছে ও ভুল হয়ে গেল, 5:9 যে করেছে তার ভুল হয়ে গেল, ডি হবে, ডি ঠিক আছে। অপশন ডি। আমি একটু ঘুরিয়ে দিয়েছি এই জিনিসটা তোমাকে, মানে সরি এইচ টু সি টা। আমি এখানে কি করেছি দেখো, বিবি তো কেটে গেছে, তাহলে বিবি কেটে গেছে, এখানে এখানে এ আছে, এখানে সি আছে, তাহলে এইচ টু সি বা এ বাই সি, এটা 5:9, কিন্তু আমি 5:9 আমি চাইনি, আমি চেয়েছি কি C/A চেয়েছি, মানে উল্টি দাও, 9:5, এটা উত্তর হবে। বোঝা গেল? চল নেক্সট অঙ্ক দেখো। বলছে এখানে H/B/C, দেখো এটা হুবহু এই কোশ্চেন তুমি হুবহুই পাবে, ঠিক আছে, কোন রকম উল্টা পাল্টা তুমি পাবে না, একদম এরকম পরপর করে থাকবে এটা। এর করো কিছু নেই, 2/3 ইন্টু এ, তারপরে দেখো 75%, কে একদম শর্টে লিখলাম 3/4 ইন্টু বি। এখানে দেখো 6/10, 6/10ই করছি ইন্টু সি, তাই তো? তা তুমি দেখো এখান থেকে ভালো করে খেয়াল করো, তাহলে 2A/3, আচ্ছা 3B/4, এটা কাটাকাটি যাবে না? যাবে না, যাবে। দেখো 2 না 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে সমান 3C/5, 3C/5। এবার দেখো প্রত্যেকটা সংখ্যাকে, মানে এই যে নিচের সংখ্যাগুলো, এই উপরের সংখ্যাগুলোকে আছে না, উপরের সংখ্যাগুলো তোমাকে আউট করতে হবে। আউট করতে গেলে তোমাকে উপরের যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে এলসিএম করতে হবে। 2, 3, 3, এদের এলসিএম কত? এলসিএম 6, তোমাকে প্রত্যেকটার নিচে 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করো, তাহলে অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। 6 দিয়ে গুণ করো, গুণ করলে কত দেখো, 2 3 6, 3 2 6, 3 2 6, তাহলে কত হলো? কত? A/9 সমান কত? B/8 সমান কত? C/10, মানে উত্তর কত হয়ে গেল? উত্তর হয়ে গেল দেখো H/B/C চেয়েছে তো, H/B/C, তাহলে 9, 8, 10, এটা উত্তর। প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ইয়েস স্যার। চলো নেক্সট অঙ্ক। এই অঙ্ক বলেছিলাম যে অপশন টেস্ট, কি করবে? অপশন টেস্ট। অপশন টেস্ট করলে তুমি দেখো একটি জিনিসকে টেস্ট যদি কেউ করতে হয়ে যেত। দেখো C/D এর মান কত আছে? 10:9, এখানে দেখবো দেখো 8:10 দিয়ে দিয়েছে, তাহলে কেটে দিলাম। এখানে দেখো 9:10, 10:9 আছে, 9:10 করে দিয়েছে, কখনো হয় কি? হয় না। এখানে দেখো 10:9, এখানে দেখো 8:10, তাহলে উত্তর আমাদের এটাই হবে, আর ভাবার দরকারই নেই। এই যে বলে স্যার আমি মিলাবো, মিলাও তুমি। এখানে কত আছে? এ তো, এ কত? 4, বি কত? বি তো 3। এবার দেখো এর মানটা কি করেছে বলতো? এখানে দেখো এ আর বি কত আছে? 8:6 তো, তাহলে এর মানে কি করেছে ওরা? 2 গুণ করছে, ঠিক আছে, তাহলে এটাতেও 2 গুণ হবে, ঠিক আছে, এটাতেও 2 গুণ হবে। দেখো তাহলে আর কত হচ্ছে? 4 দুগুণে 8 হচ্ছে, আর দেখো 6 হচ্ছে, মানে 8:6 আসছে, 8:6 আসছে, মানে H/B এর মানও মিলে যাচ্ছে, C/D এর মানও মিলে যাচ্ছে, তাহলে এটাই উত্তর। অপশন টেস্ট ছাড়া এখানে কিছু ভালো উপায় কিন্তু কিছু নেই। তুমি যদি বলে স্যার আমি বিজ্ঞ, আমি এটাকে বসে বসে সলভ করে আসবো, তা তোমার চাকরি হবে না, পরিষ্কার কথা, ঠিক আছে। সলভ করা যাবে না, সলভ করতে গেলে তুমি মাধ্যমিকে যাও, তাহলে আবার মাধ্যমিকে গিয়ে সলভ করে দাও। দেখো এটা এনে আমি কি বলেছিলাম, এই ধরনের অঙ্কতে তুমি হলে তোমার উত্তর 2:3 হবে, না হলে 3:2 হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। এইটা তো হবে না, এটাও আমার হবে না, প্রথমেই কেটে দিবে। উত্তর কি বললাম? হলে 2:3 হবে, নাহলে 3:2 হবে। এবারে আমি দেখবো জিনিসটাকে ঘুরিয়েছে না কিনা, বা সোজাসুজি একদম লিখেছে কিনা। দেখো কি আছে এখানে, পি, আর এবং টি, তোমাদের জন্য যেহেতু তোমরা দেখছো অনেকে নতুন, পি আর টি এর মান হচ্ছে কত? 2। দেখো বলে দিয়েছে যে P/Q, R/S, T/U সমান 2:3, মানে কি বলেছে যে পি এর মান, আর এর মান, টি এর মান, প্রত্যেকটার মান কত? 2। আবার দেখো কিউ এর মান, এস এর মান, ইউ এর মান কত? 3। তাহলে এইটি দেওয়া আছে যে এইগুলোর মান 2, এইগুলোর মান কত? 3। এবারে আমাকে কি বলেছে, আমি অঙ্কে চলে যাব। অঙ্কে দেখো এইটা ইস টু এটার মান কত চেয়েছে। এবার তুমি দেখো
ভালো করে দেখো, আমি সব লিখছি না, ঠিক আছে? তুমি এখান থেকে প্লেন দেখো পি আর আর টি এর মানটা কত প্রত্যেকে বলবে। পি আর আর টি এর মান কত বলো? 2 না? তাহলে 2 আমি কমন, 2 আমি প্রথমেই কমন নিয়ে নেবো। কমন নিয়ে নিয়ে আমার কি আছে, এম প্লাস এন প্লাস ও পড়ে গেল না? কয়টা দেখো, কয়টা কি আছে, এই যে কিউ এস ইউ মান কত বলো? এগুলোর মান কত? এগুলোর মান তো 2, এদের মান কত? 3। 3 প্রথমেই কমন নিয়ে নাও। কমন নিয়ে পড়ে থাকবে কে? কিউ প্লাস, যদি এরপর কি পড়ে থাকবে? এই যে এটাই এম প্লাস এন প্লাস ও পড়ে আছে। তাহলে এটা এটা কাটবে না? কাটবে না, কেটে গেল। তাহলে উত্তর কত হলো? 2:3। ঠিক আছে, উত্তর কত হলো? 2:3। এবারে কখনো কখনো কি করে না, এই এই কিউ এস ইউ এটাকে প্রথমে রাখে, আর পি আর টি এটাকে শেষে রাখে। ওই জন্য বললাম তোমাদের উত্তর কখনো 3:2 হবে, কখনো 2:3 হবে। মানে এইখানে যেটা থাকবে তার উল্টো সবসময় হতে পারে, এটাই হবে অথবা এর উল্টো হতে পারে। চলো নেক্সট অঙ্ক কি আছে দেখো। দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগু এত হলে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে একদম সিম্পল, এটা আমি বলেছিলাম, এখানে একটা 2x ভাববে, একটাকে তুমি 3x ভাবো। এদের লসাগু কত? লসাগু তুমি দেখতে পাচ্ছ 3 দুগুণে 6, আর দুটোর মধ্যে একটা কমন আছে মানে 6x। এই 6x এর মান কত দিয়েছে? 12। কাটাকাটি করো, তাহলে 6x এর মান কত দিয়েছে? 12। কাটাকাটি করো, 6 2 গুণে 12 হচ্ছে না? তাহলে x এর মান কত পেলাম? x এর মান 2। x এর মান 2 পেয়েছি মানে একটা সংখ্যা আমার কত হবে? একটা সংখ্যা হবে 2 দুগুণে 4, আর একটা সংখ্যা কত হবে? আচ্ছা বলো তো দেখি, এখান থেকেই বলো, এখান থেকেই বলো। আমি তো দেখলাম যে এর লসাগু, এর এলসিএম, এলসিএম তো 6x। বলো তো দেখি এর এইচসিএফ কত, লসাগু কত? বলো বলো তাড়াতাড়ি বলো। 2 হবে। শুধু এক্স মানে কি? তাহলে এক্স এর মান তো 2, তাহলে উত্তর 2, আর এক। ভাবার দরকার নেই। এক। ঠিক আছে, এখান থেকে দেখো যেটা কমন আছে, কমন কি আছে? এক্স আছে, এক্স কমন আছে, মানে এটাই আমার গসাগু, এটাই আমার এইচসিএফ, এটাই আমার গসাগু। তাহলে এক্স এর মান বের করে নিয়েছি, মানে আমি আর ভাববো না। ঠিক আছে, এবারে এটাকে আরো অনেক ভাবে করা যায়। কেউ মান বসিয়ে মান পুট করে, ঠিক আছে, 4 লিখবে, 6 লিখবে, সেটাকে আবার গসাগু করবে, সে একই জিনিস 2 উত্তর আসবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি আছে। কেউ কিছু বলছো? স্যার বলো। স্যার বলছিলাম যে একটা নাম্বার সিস্টেমের আলাদা করে ক্লাস নিয়ে নিলে ভালো হয় স্যার। হ্যাঁ নেবো, আমি পরে নেবো, এখন এগুলো করাই আগে, এগুলো মেন চ্যাপ্টার গুলো করাই। নাম্বার সিস্টেমটা একটু অ্যাডভান্স লেভেলে তোমাদের, ওটা বুঝতে পারছো? আমি করাবো, ওটা পরে করাবো। এগুলো বুঝতে ঠিক পারছো আছে না স্যার। পারোনি? এগুলো তো সব করা অঙ্ক। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এগুলো। এখন পর্যন্ত প্রত্যেকের মানে কার সবগুলো ঠিক হয়েছে বলো এখন পর্যন্ত? স্যার আমার দুটো ভুল হয়েছে স্যার। সিলি স্যার মিস্টেক, আমার সিলি মিস্টেক কারো হয়নি তো? একটা পারিনি এখানে। আচ্ছা আরেকটা পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। দেখো এবার কি বলেছে, বলছে একটি বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর অনুপাত দিয়েছে 3:4, তাহলে বয়েজ ইস টু গার্লস কত আছে? 3:4। এবারে কি বলছে দেখো, বলছে আহ, ওই বিদ্যালয়ে 100 জন ছাত্র নতুন করে যোগ দিয়েছে, তাহলে ওই বিদ্যালয়ে 100 জন বয়েজ অ্যাড হয়েছে, 100 জন দিয়ে নতুন অনুপাত কি হয়েছে বলছে? 5:4 হয়ে গেছে, 5:4। তাহলে একটা জিনিস দেখো, গার্লস কিন্তু চেঞ্জ হয়নি, শুধু চেঞ্জ হয়েছে কি? বয়েজ চেঞ্জ হয়েছে। কত হয়েছে চেঞ্জ? না 2 ইউনিট চেঞ্জ হয়ে গেছে, মানে 2 ইউনিট বেড়ে গেছে। তাহলে এই 2 ইউনিটের মানটাই বলছে কত? এই হচ্ছে 100। তাহলে আমার কি চাই? বলছে ওই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা 4 ইউনিট না? 4 ইউনিটের মান চাই। 4 ইউনিট মানে কি? এখানে গুণিত 2, এখানে আমি জাস্ট গুণিত 2 করে দাও, তাহলে কত হয়ে গেল? উত্তর হবে 200। বোঝা গেছে? বোঝা গেছে? কি বলছে, এ এর বেতন বি এর দ্বিগুণ, বি এর বেতন সি এর 4 গুণ,
দিয়ে বলছে এ বি সি এদের বেতন অনুপাত কত। তাহলে আমি এ বি সি সবসময় বলেছি শেষের দিকটায় যাবো, প্রথমের দিকে যাবে না, ঠিক আছে। এখানে কি দেখো বলছে বি এর বেতন সি এর 4 গুণ, তাহলে আমাকে সি ধরতে হবে 1। বি এর বেতন কত না সি এর 4 গুণ, 4 গুণ মানে কি 4-এ তুলে গেলাম, ঠিক আছে। আবার এখানে কি বলছে দেখো, বলছে এর বেতন বি এর দ্বিগুণ, এর বেতনটা বি এর কি বি এর ডবল, ডবল মানে কি 4 দুগুণে 8, এটি উত্তর হয়ে গেল। কিছু না, সিম্পল একদম। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার তোমাকে ঠিক আছে। সি ধরলেই হলো। সি এর বেতনটা দেখো কত গুণ হয়েছে 4 গুণ, 4 গুণ। বি এর বেতন এর বেতনটা বি এর কত গুণ হয়েছে, যেমন বলেছে দ্বিগুণ গুণিত 2, ঠিক আছে। আমি এটা মনে মনে করেছি, বুঝা গেল। চলো নেক্সট অঙ্ক। স্যার 17 অ্যান্সারটা কত হলো স্যার? 17টা 17 200 হয়েছে, 17টা 200 200 ও ঠিক আছে, 200। ঠিক আছে স্যার, ঠিক আছে। অঙ্কর সঙ্গে মিলালে কিন্তু সব পাবে না, ঠিক আছে। আমি পুরো ডেটা চেঞ্জ করেছি। তুমি যদি ভাবো স্যার হুবহু দিয়ে দিয়েছি, করেছিলাম কমলা গেল। হ্যাঁ আমি ডেটা চেঞ্জ করে দিয়েছি। অনেকে তো বুঝতেই পারছো যে স্যার পুরো এদিক ওদিক চেঞ্জ সব। দেখো কি আছে, 60 লিটার মিশ্রণে অ্যাসিড এবং জলের মিশ্রণের অ্যাসিড আছে 80%, মানে দেখো অ্যাসিড আছে এবং কি আছে ওয়াটার আছে, এর মধ্যে 80% কি আছে অ্যাসিড আছে। 80% যদি অ্যাসিড থাকে, ওয়াটার আছে 20%, কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয় 4:1 হয়। যে হচ্ছে ওই কত কত লিটার জল মেশালে, ঠিক আছে, তাহলে জল মেশানো হচ্ছে, ওয়াটার মেশানো হচ্ছে, মিশিয়ে কি করা হচ্ছে অ্যাসিডটা কমানো হচ্ছে। অ্যাসিডটা 60% হয়ে গেছে, তাহলে অ্যাসিড যদি এখন 60% হয়, অ্যাসিড এখন 60% হয়ে গেছে, তাহলে জল কত পার্সেন্ট হয়েছে, জল নিশ্চয়ই 40%। সব তো 100, সবসময় 100% সব হয়। কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো 3 3 আর এদিকে হচ্ছে দেখো 3 কুড়িতে 60, 20 দুগুণে 40, ঠিক আছে। তাহলে আমি কি পেয়েছি, এটা হচ্ছে 4:1 3:2। এবারে আমি কি দেখবো যে মেশানো হয়েছে কি না ওয়াটার মেশানো হয়েছে, তাহলে আমার একই থাকবে কি, একই থাকবে আমার অ্যাসিড। অ্যাসিডকে ইকুয়াল করতে গেলে উপরে কত গুণ করব, নিচে কত গুণ করব, কে বলতে পারবে দেখি বলো। উপরে 3 নিচে 4। উপরে 3 নিচে 4, তাহলে দেখো আমি গুণ করি, 3 4 12, 3 1 3, আচ্ছা 12, এদিকে হচ্ছে 4 দুগুণে 8। তাহলে আমি বুঝেই গেলাম যে আমার এখন কিন্তু দেখো অ্যাসিড আর ওয়াটার, এটা হচ্ছে আমার অ্যাসিড, এটা অ্যাসিড, অ্যাসিড ইকুয়াল, বাট ওয়াটারটা কিন্তু দেখো কি হয়ে গেছে, বেড়ে গেছে। কত বেড়েছে, কত বেড়েছে না আমার 5 ইউনিট হয়েছে, তাই তো। হ্যাঁ 5 ইউনিট কি হয়েছে আমার ইনক্রিজ করেছে। এবারে আমি দেখবো প্রথমে কি হয়েছে, 60 লিটার মিশ্রণে, 60 লিটার মিশ্রণে, মানে এই যে 12 প্লাস 3 না, এই 15, এই যে 15, 12 প্লাস 3 15, 15 ইউনিটের মানটা না, ঠিক আছে, 15 ইউনিটের মান হচ্ছে 60 লিটার। 1 ইউনিটের মান কত, বা এক কথায় 3 ইউনিটের মান কত। এবার বলো তো কি 15 থেকে 3 হচ্ছে, 15 থেকে 3 হচ্ছে মানে কি হলো স্যার, ভাজি তো 3 হয়েছে, তাহলে এখান থেকে 3 করবো, 3 কুড়িতে 60 হচ্ছে না, তাহলে উত্তর 20 হবে। বুঝা গেছে প্রত্যেকের? আচ্ছা এই অঙ্কগুলো করানো না তোমাদের, সব করানো আছে, ঠিক আছে। দেখবে রেশিও প্রপোর্শন সব অঙ্ক, হ্যাঁ দাদা। এটা হুবহু অঙ্ক। এটা উত্তর কত, উত্তর বলো, এটা হবে হচ্ছে 22.5 হবে, তাই তো। হ্যাঁ ওটাই। 9 ইন্টু আড়াই। হ্যাঁ 22.5। হ্যাঁ বলি এইটা কি আর করতে হবে, 9 ইন্টু আড়াই 22.5। না না হয়ে গেছে। স্যার করুন, স্যার করুন করুন, আমার দরকার। এই অঙ্ক এগুলো এত আমি কি বলছি দেখো, এই অঙ্কটা হচ্ছে না হুবহু, মানে তোমার ওই বইয়ে আমি স্যার মিশ্রণ অঙ্ক পারিনি স্যার কোনোগুলা, আমার বহুত প্রবলেম হচ্ছে মিশ্রণ। ঠিক আছে। অ্যালকোহল আছে, ওয়াটার আছে, অ্যালকোহল ওয়াটার 4:3 এই অনুপাতে আছে। দেখো তোমাদের নতুন জিনিস শিখতে পারবে না, আমি 2 ঘন্টায় টাইম দেবো, ঠিক আছে। 2 ঘন্টায় এত অঙ্ক কিন্তু করা পসিবলই নয়, কারণ তোমরা বুঝতেই পারছো এতগুলো অঙ্ক, অনেকগুলো অঙ্ক, 60টা অঙ্ক আছে, নতুন জিনিসগুলো তো শিখতেই পারবে না। পুরোনো জিনিস তো সব যদি তোমরা পুরোনো জিনিস বারবার করাও, তোমাদেরই কিন্তু ক্ষতি হবে। আমার কোন মানে আমি এটা বারবার বলি তোমাদের
এটা বাদ করবো, এটা করবো। যে জিনিস দেখো এটা আমি করেছি, তোমাদের দেখবে তোমাদের মিশ্রণে কত নম্বরে তোমাদের মিশ্রণ না, এটা রেশিও প্রপোর্শনে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে, ওখানে দেখবে তোমাদের এটা করা আছে। সেম অঙ্ক যদি আমি করাতে যাই তোমাদের সময় নষ্ট, না জন্য বলি তোমরা প্র্যাকটিস নতুন অঙ্কগুলো করে দেবে না, এগুলো তো বুঝতে পারিনি, সেই জন্য বললাম। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। ও তোমাকে বলছি যে ব্যাপারটা কি, ব্যাপারটা বুঝো। মানে দেখো 60টা অঙ্ক, আমি কিন্তু 60টা অঙ্ক আমি কেন, কেউ করাতে পারবে না তোমাকে, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এটা বলছি যে নতুন অঙ্ক তুমি শেখো, ঠিক আছে, পুরোনো অঙ্ক যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো যদি আবার করে তোমাদের সময় নষ্ট হবে। চলো কি বলছে দেখো, তাহলে এখানে বলছে একটা মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত 4:3, বলছে ওই মিশ্রণে 5 লিটার জল যোগ করা হলে, তাহলে 5 লিটার জল যোগ করা হচ্ছে, যে বলছে ওই মিশ্রণে নতুন অনুপাত কি হয়ে যাচ্ছে 4:5, নতুন অনুপাত কত হলো 4:5, বোঝা গেল। মানে বলছে যে অ্যাসিড তো যা ছিল, মানে সরি অ্যাসিড নেই, অ্যালকোহল যা ছিল তাই আছে, কিন্তু ওয়াটারের পরিমাণটা কিছু একটা ওয়াটার মেশানো হয়েছিল, কত লিটার না 5 লিটার মেশানো হয়েছিল। 5 লিটার মেশানোর জন্য দেখো এটা 3 থেকে 5 হয়ে গেছে, মানে কত বেড়েছে বলতো, 2 ইউনিট বেড়েছে না। তাহলে এই 2 ইউনিটের মান কিন্তু এখানে 5 লিটার, বুঝলে। চাই কি ফাইনাল মিশ্রণ কত, ফাইনাল মিশ্রণ বলতে 5 আর 4 9, এই 9 ইউনিটের মান চেয়েছে, 9 ইউনিটের মান চেয়েছে। তাহলে 9 ইউনিটের মান কত হবে 5/2 ইন্টু 9, তাহলে 5 9 45/2, 45/2 মানে কি 22.5। চলো নেক্সট অঙ্ক। ব্যয় বি এর দ্বিগুণ, এর ব্যয় বি এর হচ্ছে 3 গুণ, যদি প্রত্যেকে 2400 টাকা করে সঞ্চয় করে তাহলে এর আয় কত, বলে এই অঙ্ক করানো হয়েছিল না হয়নি, সেম অঙ্ক এটা করেছি। এটা এটা করাবো, হয়েছে করানো এগুলো সবই, এটা করাবো না রেশিও প্রপোর্শনের সব ডেপথে 9670 হবে এটা। 9600, হ্যাঁ করছেন। আপনি ওই যেগুলো পারেনি মানে কয়েকটা আটকেছে ওগুলো করান শুধু। আচ্ছা আচ্ছা, ওগুলো তাহলে একটু করিয়ে দিই, হ্যাঁ আগে এগুলো দাগ দিয়ে দিই বাকিগুলো, ঠিক আছে, দিয়ে যেগুলো করাইনি না সেগুলো তোমাদের একটু করাই, তাহলে আপনি অ্যান্সার গুলো দাগ দিন তো প্রথম। ঠিক আছে। এটা কত হবে, এটা কত করেছো তোমরা 22-এরটা, এটা 72 72 হ্যাঁ এটা করানো অঙ্ক, ঠিক আছে, আমি যেটা করানো অঙ্ক নয় সেগুলো করাচ্ছি এখন, তারপরে আমি শেষে আমার সময় থাকলে তোমরা বলবে আমি সেগুলো করাবো। হ্যাঁ, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে যদি পিতার বয়স, এটা করানো হয়েছে না হয়নি, হয়েছে। এটা কত হবে তোর 24, ঠিক আছে, next। হ্যাঁ আচ্ছা, এইটা এটা একটা নতুন অঙ্ক, স্যার এটা পারিনি স্যার, এটা হ্যাঁ পারিনি। ঠিক আছে, দেখো এটা তোমাদের বলেছিলাম মনে করো, এটা 6 হবে। হ্যাঁ এটা বলেছিলাম, দেখো মনে করো যে প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়, মনে পড়ে দেখো, দ্বিতীয় গুণিত তৃতীয়, মনে পড়ছে, এটি তোমাদের মনে বলেছিলাম যে প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়, এটা মুখস্থ থাকলে মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এরকম গুলো সব বলেছিলাম তোমাদের। তা দেখো মানে এটার সঙ্গে এটাকে তুমি গুণ করবে, ঠিক আছে, আর এটার সঙ্গে এটা গুণ করবে যেন সবসময় ইকুয়াল হয়, দুটোর জন্য সমান হয়, ঠিক আছে। তাহলে 1 × 6, 1/6 গুণিত 1/9 সমান, এখানে 1/9 গুণিত 1/x, কাটাকাটি করে দাও, এই 9 9 কেটে গেল, তাহলে x এর মান দেখতে পাচ্ছ 6 হবে উত্তর, আর কি, সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। এইখানে পেন চালানোর দরকার নেই, এটা পেন চালাবেই না, উইদাউট পেন, ঠিক আছে, এটা উইদাউট পেন হবে অঙ্কটা, ঠিক আছে, এখানে তোমার সময় বাঁচবে না। আমি বলেছি কি, এই দেখো 6 আর 9, 9 6 কত হয় 54, তো তাহলে x 9 এর সঙ্গে কত গুণ করলে 54 হবে বলো, 6 গুণ করলে। আচ্ছা এই অঙ্ক বলেছিলাম চোখ বন্ধ করে এই ধরনের অঙ্ক কত উত্তর করবে বলো, 2। 2 আচ্ছা এই খরগোশ, এই যে খরগোশের অঙ্ক কিছু নেই, শিখিয়ে দিয়েছি, কত উত্তর করেছো তোমরা বলো, হ্যাঁ অপশন ডি। অপশন ডি, এটা এটা হবে আপনার 25 হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এই অঙ্ক, আচ্ছা এটা 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 একটু একটু আমি একটু চেঞ্জ করেছি, ঠিক আছে, একটু দেখে নাও এটা, হ্যাঁ এটা তোমরা দেখে নাও, নতুন যে অঙ্ক হবে আমি ডি সেটা অ্যান্সার বলছি, হবে।
রুপিস। 168 হবে স্যার এটা। হ্যাঁ, ভেরি গুড। 132। এই তো ভুল হয়ে গেল, 132 যে করেছো। 168 168 হবে স্যার। 168 হয়ে যেত। আমি দেখলাম যে কিছু ভালো ভালো ছেলে না, তারা উত্তর আমার আমার অঙ্কগুলো মনে মুখস্থ করে নিয়েছে। আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই তোমরা যে এত প্র্যাকটিস করেছো খুব ভালো জিনিস, বাট কিন্তু মানে টোটাল একদম হুবহু মুখস্থ করবে না। এখানে আমি 50 পয়সা ছিল, এটাকে আমি 25 পয়সা করে দিয়েছি, বাস উত্তর চেঞ্জ হয়ে যাবে। দেখো কি বলেছে, তাহলে এখানে মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি কি না 1 টাকা 50 পয়সা 25 পয়সা। তাহলে দেখো 13, 11 আর হচ্ছে 7। মুদ্রা দেখো 13টাই মুদ্রা হবে। এখানে কটা হবে, 22টা মুদ্রা হবে। দেখো 50 পয়সা করে আছে, তাহলে মুদ্রা বাড়বে না, ডবল হয়ে যাবে। এখানে মুদ্রাটা 4 গুণ হবে, কারণ দেখো 7 টাকায় কটা মুদ্রা হবে, 25 পয়সা করে। কারণ 1 টাকায় 4টা 25 পয়সা পাচ্ছ, তাহলে 7 টাকায় 4 7 28টা পাবে। মানে তুমি হ্যাঁ, মানে বোঝা গেল যে 13 প্লাস 22 প্লাস 28 টোটাল যোগ করলে 63। এই 63-র মান কত দেওয়া আছে, 378। একের মান কত, ঠিক আছে, তার 378/63। আর কতর মান কত, এখানে দেখো 25 পয়সা মুদ্রা কয়টি, 25 পয়সার মুদ্রা এইটি 28। 28 ইউনিটের মান কত, 378/63 ইন্টু 28। বাস কাটাকাটি করো, কাটাকাটি করলে উত্তর কত হচ্ছে এটাতে বলতো, কাটাকাটিতে 6 না, 6 দিয়ে যাবে। দেখো 318, 6 যোগ 36 থেকে 37, তাহলে এটা হয়ে গেল 168। ভেরি গুড, বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট অঙ্ক। এই অঙ্ক করানো অঙ্ক, উত্তর কত হয় বলো তোমরা, বলো। 3:2। 3:2। 3:2, ভেরি গুড। তাহলে চলো এই অঙ্ক করানো অঙ্ক কি হবে বলো। 8:6:5. হ্যাঁ, 8:6:5, ভেরি গুড। চলো এইটা বলো, এর এটা আগের অঙ্কটা করে দিবেন। এটা 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 28, না 28 ওই পৃথিবী। এটা আচ্ছা ঠিক আছে। দেখো দেখো ধরো জল স্থল, জল স্থল পুরো পৃথিবী মানে হোল, ঠিক আছে, হোল, হোল মানে পুরো আর কি। হ্যাঁ, পুরো পৃথিবীতে জল স্থলের অনুপাত কি আছে, 3:1 আছে। আর শুধু দক্ষিণ গোলার্ধ, শুধু দক্ষিণে কত বলেছে, যে 9:1। আমি এই অঙ্কটাকে একটু অন্যভাবে করাই। কিরকম করে, আমি এটাকে বলি যে তোমরা এই দুটাকে যোগ করে নাও। যোগ করে কত হচ্ছে দেখো, 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4। এটাই দেখো কত হচ্ছে, 9 আর 1 যোগ করলে 10। এবারে বুঝো, ধরো টোটাল একটা পৃথিবী, এই পৃথিবীর আমি শুধু দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধ, এবার দক্ষিণ গোলার্ধে বলছে টোটাল মিলিয়ে 10, তাহলে উত্তর গোলার্ধেও নিশ্চয়ই 10 হবে। তাহলে 10 10 20, পুরো পৃথিবীতে কত, 20। তাহলে আমাকে পুরো পৃথিবীটাকে আমার ভাবতে হবে কি, 20 ভাবতে হবে, 20 ইউনিট ভাবতে হবে। যে জল স্থল মিলিয়ে টোটাল আছে কত ইউনিট, 20 ইউনিট। ঠিক আছে, তাহলে 20 ইউনিট হলে দেখো এইটার সঙ্গে আমাকে কত গুণ করতে হবে, এটার সঙ্গে আমাকে 5 গুণ করতে হবে। 5 গুণ করলে দেখো এখন কত হচ্ছে, দেখো এটা 20 হচ্ছে, এটা কত হচ্ছে 10। মানে তোমার এক কথায় দক্ষিণ গোলার্ধে যা থাকবে হোল পুরো পৃথিবীতে তার ডবল থাকবে। ঠিক আছে, দেখো এখন দক্ষিণ গোলার্ধে 10 আছে, পুরো পৃথিবীতে 20 হয়েছে। মানে 20 কি করে হলো না, 20 এই 5টা গুণ করে হয়েছে। তোমাকে 5কে গুণ করে লিখতে হবে। 5কে গুণ করে লিখলে কত হচ্ছে দেখো তো, 5 3 15, 5 1 5, আর এদিকে কত 9:1। জাস্ট বিয়োগ করে দাও, বিয়োগ করলে অঙ্ক হয়ে গেল। 4 হবে এটা, আর এটা কত হবে তোমার তোমার 6 হবে, 9 6 15। তাহলে কাটাকাটি করো, তোমার 2 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3:2। বুঝে গেছে?
নেক্সট অঙ্ক। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, 30-এরটা কি উত্তর হবে? এটা করানো অঙ্ক 7:5 নাকি? 7:5। হ্যাঁ, আচ্ছা এটা এটা তো একদম সহজ। এটা কত করেছো? 5:6 6:6। এটা করানো অঙ্ক, এটা করানো অঙ্ক। এটা কত? 7:5 নাকি? 7:2 হ্যাঁ, আচ্ছা এইটা একটা নতুন অঙ্ক আমি তোমাদের দিলাম, কিছু না একদম সহজ, এটা WBCS দিয়ে এসেছিল। 6:48 হ্যাঁ ঠিক বলছো। 1:8 এসছে। 1:8 হবে। হ্যাঁ দেখো, এটা কিছু নয়, এই তো নয়। তোমাকে হচ্ছে একটি জিনিস জানতে হবে যে 1 ফিট, ঠিক আছে, 1 ফিট ইজিক্যাল টু কত ইঞ্চ বলো? 12। 12। ইঞ্চিস। বাস এইটি জানলে অঙ্ক শেষ। তাহলে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি থাকলো। অনুপাত কখন হয়? অনুপাত মনে রাখবে সমজাতীয় রাশির মধ্যে অনুপাত হয়, এইটি মাথায় রাখবে। মানে আমি পড়িছিলাম যখন, দেখবে আমার ইউটিউবে দেওয়া আছে যে সমজাতীয় রাশির মধ্যে, ঠিক আছে, মধ্যে কি হয়? অনুপাত হয়। অনুপাত হবে, বা সমজাতীয় রাশি নাহলে হবেই না। তাহলে এটা 4 ফুট আছে, 4 ফুট সমান কত ইঞ্চি আগে বের করি। তাহলে 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে 4 ফুট সমান কত হবে? 4 × 12, 4 × 48 ইঞ্চি হয়ে যাচ্ছে না? তাহলে তোমাকে এখানে 48 বসাতে হবে। 48, এটা কাটাকাটি করো, 6 × 6 আর 6 × 8 = 48, 6 × 8 = 48, তাহলে 1:8। বলো কঠিন ছিল অঙ্কটা? কঠিন ছিল? একদম সহজ ছিল এটা। দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র এবং ছাত্র 1/4 ছাত্রীর সমান, মানে 10% ছাত্র মানে 10% মানে কি 10% বয় সমান। মেল স্টুডেন্ট বয়। হ্যাঁ, হ্যাঁ, মানে 1/4 গার্লস, গার্লস মানে সব অফ গার্লস। হ্যাঁ, মানে আমি কি বলতে পারি যে বি মানে 10% মানে 1/10, তাই তো? মানে B/10, অথবা তোমার লিখে দাও এটা B × 10/100, আর এটাকে ধরো G/4, তাই তো? G/4, এবারে কাটাকাটি করা আর কিছু না, এই 0 0 কাটলো। এবারে এটাকে কাটাকাটি করতে পারো তোমরা, 2 2 4, 2 5 10। তাহলে আমি বলতে পারি যে B/G সমান কত? 5/2, কত হবে? 5:2। উত্তর অপশন বি। বোঝা গেছে প্রত্যেকের? কিছু নয়, এটা এমনি সহজ একটা শর্ত দিয়ে দিয়েছে যে ওখান থেকে বলছে বয়েজ এবং গার্লসের অনুপাত বের করো, ঠিক আছে, ছাত্রছাত্রী অনুপাত বের করো, সহজ জিনিস। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এইটা দেখো, এই ধরনের অঙ্ক আমি তোমাদের বলেছিলাম যে আগে তুমি প্রথমে A/B/C বের করবে, ঠিক আছে, তারপর তুমি যা খুশি বের করবে। এর উত্তর কত করেছো তোমরা? অপশন সি। 11 সি। অপশন সি অপশন সি, তাই তো? অপশন সি 11:6:4। হ্যাঁ দেখো অপশন আমি সি। সি হবে। দেখো একটু বলে দিই তাহলে, ধরো A/B, এটা মন দিয়ে শুনবে প্রত্যেকে, 2:3। আবার কি আছে B/C, B/C কত স্যার? 6:11। এবার আমি বলেছিলাম যে এইটাকে এ এবং সি এ অনুপাত বের করতে গেলে কি করতে হয়? এই সোয়া গুণ করে দাও। এবার এই সোয়া গুণ করে দাও। গুণ করতে গেলে কত হচ্ছে দেখো তো, 6 × 2 কত হচ্ছে 12, ঠিক আছে। এখানে কত হচ্ছে 3 11 কত হয়ে যাচ্ছে 33। ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলছি এই সোয়া গুণ করব, এই সোয়া গুণ করব, ঠিক আছে। 6 × 2 = 12, 3 11 33 হয়ে গেছে। এবারে আমি দেখছি যে আমার এর মানটা এখানে কত ছিল? এর মানটা স্যার এখানে 2 ছিল। তাই 2 থেকে এখানে 12 হয়েছে, মানে কত গুণ করে হয়েছে? না 6 গুণ করে। মানে এর সঙ্গে কত গুণ হয়েছে, এটার সঙ্গে কত গুণ হয়েছে? 6। তাহলে আমাকে এটার সঙ্গেও আমাকে কি করতে হবে? 6 গুণ করে এখানটা বসাতে হবে। তা 3 এর সঙ্গে 6 গুণ করলে 3 6 কত হবে? 18 হবে। বাস অঙ্ক হয়ে গেছে। তাহলে কত হলো? কাটাকাটি যাবে কত দিয়ে? 3 দিয়ে যাবে নাকি? 3 দিয়ে যাবে দেখো, 3 6 3 4 12, 3 4 12, আচ্ছা 3 6 18,
3 11 33। এবারে কি চাই আমার মান? উল্টো মান চাই, মানে সি ইস টু বি ইস টু এ। তাহলে আগে সি, মানে সি ইস টু বি ইস টু এ, এটা চাই আর কি। তাহলে উল্টো ভাবে লিখো 11 ইস টু 6 ইস টু 4। ঠিক আছে। আচ্ছা বলছে দেখো, এগুলো সব পুলিশের পরীক্ষায় এসেছে, হ্যাঁ। এটা ডাব্লিউবিপি যারা দিবে, ডাব্লিউবিপি সেই পরীক্ষায় দেখবে। ডাব্লিউবিপির আই থিঙ্ক মনে হয় এসআই এর এক্সাম এটা এসেছিল, সাব ইন্সপেক্টর। ঠিক আছে, দেখো যে দুটি সংখ্যার অনুপাত 5:4, তাদের ডিফারেন্স কত? 5:8, তাহলে ডিফারেন্স কত? 69। তাহলে দুটো সংখ্যা আছে 5:8, এদের ডিফারেন্স কত ইউনিট? 3 ইউনিট। 3 ইউনিটের মান কত দিয়েছে স্যার? 69। 1 ইউনিটের মান কত হবে? 69/3। কি বলেছে? বড় সংখ্যা, গ্রেটার নাম্বার। গ্রেটার নাম্বার কি? গ্রেটার নাম্বার 8, তাহলে 8 ইউনিটের মান কত? ঠিক আছে, তাহলে দেখো 23 ভাগ করলে 23 হবে, দেখবে 23 ইন্টু 8, 3 আসছে 24 4, মানে একটি আছে 184, আর ভাবার দরকার নেই, 184 উত্তর হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? চল নেক্সট অঙ্ক। হ্যালো স্যার। বলো। স্যার শেষের দিকে অঙ্কগুলো একটু করিয়ে দিবেন, মানে ক্লকের একটু আটকে যায় আমার। আচ্ছা ঠিক আছে, এখান পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা বলো, এটা কত করেছো? এটা তো করানো অঙ্ক, এটা কত করেছো? এটা অপশন সি। অপশন Option C। 8:4:1। এটাও করানো অঙ্ক, কত করেছো এটা? এ অপশন এ 15,000। আচ্ছা এটাও করানো অঙ্ক, কত করেছো? সি 6,000. সি। সি। ঠিক আছে, সি এটা কত? B. বি বি। ডি। তারপর এটা কত? ডি ডি। ডি। ডি এটা সব করানো অঙ্ক, ঠিক আছে। এটা করানো অঙ্ক, তাই তো? বলো এটা কত হবে? বি বি। বি। ঠিক আছে, অপশন বি তো। হ্যাঁ বি 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 2400। এটা আমার না উত্তর নেই। বলো সি 3,250। 3250, তাই তো? অপশন সি। ঠিক আছে, হ্যাঁ এটা সি, এটা সি। এটা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এর আগেরটা না হয়নি, লিখে দেবেন। এটা করাবো, এটা করাবো। হ্যাঁ আমার এটা না উত্তর মেলেনি। আচ্ছা ঠিক আছে, এটা করাচ্ছি শেষের দিকে, হ্যাঁ একটু বড় অঙ্ক তো, 42-এরটা। ঠিক আছে। এটা আমি করিয়েছি, তাও আরেকবার করে দিচ্ছিলাম। ঠিক আছে, কি আছে দেখো, বলছি এ বি এবং সি, এদের হচ্ছে 1/6, 1/4, 1/3। এই অনুপাতটা না সবসময় বলেছি সরল আকারে করলে, সরল আকারে করলে লসাগু কত হবে? 12। 12 দিয়ে তুমি প্রত্যেকটাকে গুণ করো, তাহলে 6 2 12। দেখো এখানে যদি 12 দিয়ে গুণ করো তাহলে 6 হচ্ছে না, 4 3 12, 3 4 12। বোঝা গেল প্রত্যেকের? এইটা বুঝতে পেরেছো? এইটা এই লাইনটা রেসপন্স করো। হ্যাঁ স্যার। গ্রুপে আছো না, তো বেরিয়ে গেছো? অঙ্ক এত আছি boring, স্যার। অঙ্ক এত বোরিং লাগলে হবে? অঙ্কই চাকরি পাবে, বারবার বলছি। তাও তো আমি সহজ করে বোঝাই চেষ্টা করি তোমাদের, যাতে কোনো রকম প্রবলেম না হয়। লিখে লিখে কেউ করাবে নি অঙ্ক তোমাদের, সব বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো এবিসি, এবিসি আছে। বলছি এখানে প্রফিট রেশিও তোমাকে বের করতে হবে। ঠিক আছে, প্রফিট রেশিও আগে বের করো। প্রফিট রেশিও, প্রফিট রেশিও, রেশিও বের করো। প্রফিট রেশিও বের করতে গেলে ভালো করে বুঝো। দেখো বলছে, এবারে আমি লাইন পড়বো, লাইন পড়ে কি বলছে দেখো, 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করেন এবং 1 মাস পরে, এর 1 মাস পরে, এর 1 মাস পরে সি তার মূলধন কি করে? অর্ধেক করে। মানে এর সম্বন্ধে কিছু বলাই নেই। কিন্তু দেখো তাহলে ব্যবসাটা কি? ব্যবসাটা তো 1 বছরে। ঠিক আছে, বছরের শেষে বলছে, মানে 1 বছরের, মানে 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে 12 মাস না এ কিন্তু ব্যবসাতে ছিল, মানে প্রথম থেকে। মানে এ কত? এ 2 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, মানে 2 টাকা মূলধন দিয়েছে। 2 টাকা মূলধন দিয়ে একদম 12 মাসই বেচারা ছিল। ঠিক আছে, বি কি বলছে দেখো,
না বি 4 মাস পরে তার মূলধনকে কি করেছে, দ্বিগুণ করেছে। তাহলে সে 4 মাস পর্যন্ত, ঠিক আছে, তার মূলধন কত টাকা ছিল, 3 টাকাই ছিল। কিন্তু তার 4 মাসের পরে, 4 মাসের পরে মানে 12 মাসের মধ্যে তাহলে আর কত মাস আছে, 8 মাস আছে। তাহলে 8 মাস তার মূলধন টাকায় এই যে 3 টাকা থেকে সে ডাবল করে দিয়েছে, মানে কি 6 টাকা করে দিয়েছে। মানে 6 টাকাটা এখন খাটবে কত মাস, 8 মাস। বোঝা গেল? সি কি বলছে দেখো, বলছে এর 1 মাস পরে, মানে 4 মাস একে 5 মাস, 5 মাস তাহলে সি এর মূলধন কত ছিল, 4 টাকা ছিল। তাহলে 5 মাস সি এর মূলধন 4 টাকা ছিল। 5 মাস পরে সি কি করছে, সি তার মূলধনকে কি করছে, হাফ করে দিচ্ছে, ভাজিত 2, মানে তার মূলধনকে কি করেছে, সে 2 টাকা করে দিয়েছে, 4 টাকা থেকে 2 টাকা করে দিয়েছে। তাহলে 2 টাকাটা, এই 2 টাকাটা কত মাস খাটবে না, 5 মাস তো এখানে কেটে গেল, তাহলে নিশ্চয়ই 5 মাস, মানে 7 মাস এখানে কি করবে, 7 মাস আর খাটবে। ঠিক আছে, এবারে এইটাকে তোমাকে রেশিও আকারে বের করতে হবে। 24, আচ্ছা এখানে কত হচ্ছে বলতো 12, আর এদিকে হচ্ছে কত 6 48, 12 48 মানে 60 নাকি। আচ্ছা এদিকে হচ্ছে 5 4 20, আর এদিকে হচ্ছে 14, 20 14 কত হয় 34। বোঝা গেল? এবারে এই টোটালটা আমি যোগ করব, কত হচ্ছে দেখো তো, 24 60 34 মানে কত 118 নাকি। এই 118 ইউনিটের মান কত বলেছে দেখো, 11800। তাহলে 1 ইউনিটের মান কত হবে, তাহলে 11800 বাই 118। আর কত ইউনিটের মান চাই, বলছে এর লাভের পরিমাণ কত। তাহলে এ ক টাকা দিয়েছে, 24 টাকা দিয়েছে না, তাই গুণিত 24, কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো উপরে 100 হচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 2400। বলো বোঝা গেল না যায়নি, বলো? সহজই অঙ্ক, হ্যাঁ, কঠিন ভাবে ভাববে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই 44 অঙ্ক পেরেছো না, করাতে হবে? ডি হয়েছে। কি হবে স্যার? ডি। দেখো এটা সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। কি বলছে যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, হ্যাঁ তাহলে পল্লবী কি করছে 500 টাকাকে 9 মাসের জন্য রাখছে, আর পার্থ একই ব্যবসায়ী 600 টাকাকে সে 5 মাসের জন্য রাখছে। দেবে যে তাদের লাভের অনুপাত কত। লাভ মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে লাভ বা লভ্যাংশ মানে প্রফিট সমান কি, কে বলতে পারবে, বলো? মূলধন ইনটু সময়। মূলধন ইনটু ইনভেস্টমেন্ট ক্যাপিটাল টাইম। ইনটু টাইম। ঠিক আছে, ইনভেস্টমেন্ট ইনটু টাইম মানে বাংলায় লিখে দিই মূলধন, মূলধন গণিত সময়। শূন্যগুলো কেটে যদি ছোট করে নিই কোনো সমস্যা হবে কি? হ্যাঁ বলো। বলছি শূন্যগুলো কেটে যদি ছোট করে নিই তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ সমস্যা নেই, একদম কোনো সমস্যাই নেই, দুটো দুটো শূন্য না কেটে বাদ না দিয়ে, সমস্যা নেই। ঠিক আছে, দুটো দুটো শূন্য কেটে বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ আমি এখানে সহজ আছে তো, এই জন্য এটা লিখে দিলাম আর কি। কঠিন হলে তুমি শূন্য কেটে দিতাম, 0 0 0 0 কেটে বাদ দিয়ে দাও, এই 5 5 কেটে বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে কত হলো 9:6, 9:6 কে আবার কাটাকাটি যাবে। ঠিক আছে, 3 3 9, 3 2 6, ঠিক আছে, 3:2। সহজ অঙ্ক তো, এই জন্য স্যার লিখলাম। লাস্টের গুলো স্যার করুন, লাস্টের গুলো আর করতে হবে না এগুলো। এটা পেরেছো সবাই, এটা পেরেছো, এটা নতুন অঙ্ক। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার সি হয়েছে। সি। এই একই টাইপের একটা 10% দিয়ে তোমাদের শিখিয়েছিলাম মনে করো। আচ্ছা এটা পেরেছো সবাই, এটা পেরেছো, বলবে নাহলে পরে বললে আমি কিন্তু করাবো না, পরিষ্কার কথা। বি 46 হ্যাঁ হয়েছে। বি। স্যার এটা একটু করে দিন। করাবো এটা? আরে 46 এরটা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এ বি, 46 অপশন বি। হ্যাঁ শুনো মন দিয়ে, এ এবং বি কি বলছে, বলছে এ 3500 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। ঠিক আছে, তাহলে এ কি করছে 3500 টাকা দিয়ে, 3500 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছে। আর 5 মাস পরে বি তাতে ব্যবসায় যোগ দিচ্ছে, 5 মাস পরে। 1 বছর বাদে লাভের অনুপাত কত হলো 2:3। তাহলে বলছে বি ব্যবসাতে কত টাকা নিয়োগ করেছিল, কত টাকা বিনিয়োগ করেছিলেন। তাহলে এ দেখো একদম প্রথম থেকেই তো আছে, তাহলে এ একদম 12 মাসই আছে।
কিন্তু বি আমি জানিনি ক টাকা নিয়ে ব্যবসা করছে, এক্স টাকা নিয়ে, কিন্তু বি বলছে 5 মাস পরে ব্যবসায় যোগদান করেছে। তাহলে 5 মাস পরে যোগদান করছে মানে 12 মাসের তো টোটাল ব্যবসাটা হচ্ছে, 12 মাসের 5 মাস পরে জয়েন করছে, 5 মাস পরে জয়েন করছে, মানে সে কত মাস আছে আর 7 মাস আছে না ব্যবসার মধ্যে। তাহলে ব্যবসার মধ্যে ব্যবসায় সে 7 মাস কিন্তু যুক্ত ছিল, ঠিক আছে, তাহলে 7 মাস। এবারে অনুপাত কি অনুপাতে নিচ্ছে, এ নিচ্ছে 2 টাকা, এ নিচ্ছে 3 টাকা, এই অনুপাতে তারা ভাগ করছে। বাস এটাকে কাটাকাটি করো, তাহলে এই তুমি এক্স এর মান পেয়ে যাবে। এখান থেকে এক্স এর মান বের করতে যে জানবে সেই অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এবার কাটাকাটি করো, এটা কাটো। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, 5 7 35 কাটাকাটি হলো। আচ্ছা এখানে এবার দেখো তুমি, তাহলে এই যে 2 আর এখানে দেখো কত আছে, 6 2 12 হচ্ছে না, কেটে গেল। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 1 আছে, মানে কি, তাহলে এক্স কে এক্সই হয়ে গেল। আর এদিকে দেখো 5 6 30 300, 5 6 30 30 মানে 3000, 3000 ইন্টু 3, তাহলে দেখো 3 3 9 মানে 9000 টাকা। এটা একদম সহজ অঙ্ক। নেক্সট, এটা তো তোমাকে আমি করিয়েছিলাম, এটা কত হবে? এ এ। এ হবে। হ্যাঁ, এটা করানো। হ্যাঁ, আচ্ছা এইটা কতগুলো মানে কতবার ওখানে। কোইনসাইড হবে, সমাপাতিত হবে, কতবার হবে একদিনে? বি একদিনে বা 22 বার। 22 বার। আচ্ছা একদিনে 90 ডিগ্রি কতবার হবে? 90 ডিগ্রি বা সমকোণ সি 44 বার। 40 হ্যাঁ, আচ্ছা তারপরে কি বলছে দেখো, বলছে এই যে 8টা 40, এটা কোনো ঘড়িতে বাজে, তাহলে বলছে আয়নাতে কত বাজবে, ঠিক আছে, তাহলে 8টা 40, 20 ডি আমি বলেছিলাম মনে করো যে অপশন ডি। 11টা 60 থেকে বিয়োগ করতে হয়, তাহলে 8টা 40 কে বিয়োগ করে 11টা 60 থেকে 2 0 20, আর এদিকে হলো 3, তাই তো, অপশন ডি। বুঝতে পারছি না, কারণ এটা কিছু নেই, 12টা থেকে বিয়োগ করতে হয়, ঠিক আছে, 12টা থেকে বিয়োগ করে তুমি পাবে না, কারণ হচ্ছে এখানে তোমার 8টা 40 আছে, তাহলে তোমাকে 12কে তুমি ভেঙে নিতে হবে, 11টা 60, ঠিক আছে, আর যদি 12র বেশি থাকে না তাহলে 24 থেকে তোমাকে বিয়োগ করতে হবে। দুটো জিনিস তোমাদের আমি লিখে দিয়েছি, ভালো করে একবার দেখে নিন, ঘড়ি এটা ক্লকটা দেখে নিন ভালো করে। চলো নেক্সট, বলছে একটা ক্লকে 8টা 10 বাজে, তাহলে ওয়াটার ইমেজ কি হবে? ওয়াটার ইমেজ বলেছিলাম তোমাদের যে ওয়াটার ইমেজ বলেছিলাম মনে করো যে 18টা 30 থেকে বিয়োগ করতে হয়, অথবা 17টা 90, মনে পড়ছে? 18টা 30 অথবা 17টা 90 থেকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো, এখানে তোমাকে কি করতে হবে, এখানে 18টা 30 থেকেই বিয়োগ করতে হবে, বিয়োগ করো, 8টা 10, 30 থেকে। 10টা 20 হচ্ছে, ডি অপশন ডি। অপশন ডি। 10টা 20। হ্যাঁ, নেক্সট দেখো কি আছে। 17 90 দিয়ে বিয়োগ করলেও হবে। না 17 90 কখন বিয়োগ করবে, যখন দেখবে এইটা হচ্ছে 30 এর বড় বলে। এইটা 30 এর বেশি হলে, ঠিক আছে, দেখো এই যে 10 দেয়া আছে না, 10 মানে কি 30 এর কম, তো তাহলে তো বিয়োগ যাবে। এটা যদি 40 দেয়া থাকতো তখন তোমাকে 90 থেকে বিয়োগ করতে হতো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। 5টা 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমাপাতিত হবে বা কোইনসাইড হবে? সমাপাতিত মানে একে অপরের উপরে উঠে যাবে, ঠিক আছে, মনে করো এই ঘড়ি এঁকে আমি সব দেখেছি, এগুলো আবার একবার দেখে দিচ্ছি যাতে তোমাদের অনেকের ক্লিয়ার ডাউটটা আর না থাকে। এটা এখন আর রাখতে হয় না, হ্যাঁ, এমনিতেই হয়ে যায় এটা। এখন হয়ে যায়। এই যে আপনি এভাবে বুঝিয়ে দিয়েছেন, হ্যাঁ। এটা আর রাখতে হয় না, মানে এমনিতেই হয়ে যায়, মানে মাথায় চেপে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে 6টা আর 7টার মধ্যে আমি তোমাকে বললাম যে 6টা যখন প্রথমটা ভাববে, 6টা তো 6টা মানে দেখো 30 ইন্টু 12/11, যদি এটা কেউ জানে অঙ্ক হয়ে গেছে, 30 ইন্টু 12/11, এই লাইন তো এইটুকু আর কিছু নয়, ঠিক আছে। মনে করো তোমাদের বলেছিলাম যে এইখানে লম্বা বড় কাঁটা থাকবে, এখানে ছোট কাঁটা থাকবে, যেহেতু 30 বলেছে মানে লম্বা কাঁটাটাকে তোমাকে এখানকে 30 পর্যন্ত নিয়ে আসতে হবে ট্রাভেল করিয়ে, ঠিক আছে, সমাপাতিত হবে মানে কোইনসাইড হবে, মানে কি একে অপরের উপরে উঠবে। কখন উপরে উঠবে, এই 6 এর উপরে কখন আসবে এই কাঁটাটা, এই বড় কাঁটাটা যখন 30 ঘর ঘুরে আসবে, 30 ইন্টু 30 12, মিনিট ট্রাভেল করলে
3×12 = 36, 360/11 কাটাকাটি করে দাও। অপশন বি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে উত্তর? 32×8/11 এটা উত্তর হবে। ঠিক আছে? তোমরা একবার ক্যালকুলেশনটা করে নিবে আর কি। এই 360 কে ভাগ করে নিবে 11 দিয়ে। এই 3×11 দেখো 33, 30, 2 আর 2 কত হচ্ছে 3, 3 0 30, তাহলে কত হচ্ছে আবার এটা 22, 11×2 = 22, 8। ঠিক আছে, প্লেনে তোমরা জানো এগুলো বিয়োগ টিয়োগ এগুলো তো করবে সব। ঠিক আছে, দেখো এটা কি আছে, বলছে 3টা 4টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি প্রথমবার 18 মিনিটের ডিফারেন্স থাকবে। কিছু না, এখানে 12, এখানে হচ্ছে তোমার 6, 3, 9, আর আঁকবোই না, সব আঁকার দরকার নেই। এখানে আছে ছোট কাটাটা, এখানে আছে বড় কাটাটা। বলছে প্রথমবার 18 মিনিটের ডিফারেন্স। 18 মিনিটের ডিফারেন্স দেখো, প্রথমবারে কোনো বার্তিং এদিকে হচ্ছেই না, এদিকে হচ্ছেই না কোনো মতে, তাহলে আমাকে কাটাটাকে এই দিকে ঘোরাতে হবে। ট্রাভেল করিয়ে করিয়ে আমি নিয়ে এলাম কোথায়, দেখো মনে করো আমি বলেছিলাম এখানে কত আছে 15 আছে তো। ঠিক আছে, 18 মিনিট, তাহলে এখান থেকে তুমি 18 মিনিট কাউন্ট করো। এখান থেকে 18 মিনিট কখন আসছে দেখো, এই যখন তুমি এখানে আসছো 30-এ আসছো, তাহলে 15 মিনিট, 15, 16, 17, 18, মানে কি 3 ঘর, তাহলে 30, 31, 32, 33, 33 হলে হয়ে যাচ্ছে 33, 33, 33 × 12/11 অঙ্কটা হয়ে গেল, আর কিছু না। 33 × 12/11 মানে কাঁটাটা তোমার এইখানকে আনতে হবে, বলে কাটাবে। তাহলে কত হবে, কাটাকাটি করো। 3×11 অপশন ডি। 12, 3×36, 3টা 36। বলো এই অঙ্ক আর তোমাদের ডাউট হয় এখনো? সত্যি কথা বলবে তো, সাইড বাদে বাকিগুলো, বাকিদের এই ঘড়ির না অঙ্কতে স্যার। না স্যার। ঘড়ির অঙ্ক না তো, দাদা, ঘড়ির অঙ্ক অনেকে তোমরা করেছো অনেক ভাবে। বাট আমার ওই 2-3টে ডাউট ছিল, আপনাকে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওগুলা আমি দেখলাম, ওগুলা অতটা নয়, মানে একটু একটু কঠিন অঙ্ক তো। ঠিক আছে, ওগুলো ছেড়ে দিবে, অত করার দরকার নেই। এত মানে কিছু ডাউটফুল কোশ্চেন, ঠিক আছে, ওগুলো এত ব্রড প্রসেসেই করতে হবে। কিছু সবসময় তো শর্টকাট সব কিছু থাকে না। ঠিক আছে, একটু তোমাকে ক্যালকুলেশনই করতে হবে। তারপরে Okay. আমি যে কিছু ভাববো সেই সময়টাই পাচ্ছি না অ্যাকচুয়ালি। তোমাদের এই অঙ্কগুলোকে সাজানো, ঠিক আছে, ডেসক্রিপটিভে রেডি করা, মানে হিউজ টাইম চলে যাচ্ছে। ঠিক আছে, আমি ভাবতেই পারছি না যে তুমি ধরো কেউ পার্সোনাল কিছু, ওই জন্য আমি দিলে, সত্যি কথা বলতে আমি করেই তাকে দিতে পারি না। ঠিক আছে, একদম অনেস্টির সঙ্গেই বলছি, যদি পার্সোনালি কেউ কিছু হয়তো এখন স্যার ওই জন্য টাইমে রিপ্লাই করেন না। অসুবিধা নেই। ওই জন্য বলে দিচ্ছি যে তোমাদের হচ্ছে, মানে যদি কারো প্রবলেম থাকে তোমরা এই তোমার হাতে দেবে আর কি, গ্রুপে দেবে। আর যদি দেখি যে গ্রুপে কেউ পাচ্ছে না, তখন আমি করে দেবো। হ্যাঁ, এবার তাও যে করে দেবো মানে সেটা সময়টাই যে পাচ্ছি না আমি। ঠিক আছে, তাও আমি চেষ্টা করবো, আমি সোমবার টোমবার ওই সময়টাতে একটু ফ্রি থাকি, ওই সময়টা একটু নিয়ে বসবো আর কি। কি বলছে 4:20 বলছে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 4:20, তাহলে 4:20 মানে মনে করো যে 30H - 11M/2, তাই তো। তা 30H, এর মান কত বলতো 20, -11M, M মানে কত বলতো M, সরি 30H মানে 4। হ্যাঁ, ইন্টু H মানে এটা হচ্ছে H, এটা ঘন্টার কাটা, এটা কি মিটারের কাটা। তাহলে M মানে কত 20/2, কাটাকাটি করো 10। এসব সব মডের মধ্যে থাকে, এগুলো কিন্তু মডের মধ্যে। তাহলে কত 120 - 110, এটা উত্তর কত হবে 10 ডিগ্রি উত্তর। কারণ আমি বলেছি দেখো এখানে কিন্তু আমি বলেছি কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, মিনিমাম ম্যাক্সিমাম কিছু বলিনি। যদি মিনিমাম বা ম্যাক্সিমাম কিছু বলতাম, তখন বৃহত্তম কোণ বলতাম, তখন কিন্তু তোমাকে বিয়োগ করতে হতো 360 ডিগ্রি থেকে। শিখিয়ে দিয়েছে সেটা আমি। ঠিক আছে, চলো নেক্সট। বলছে একটি ঘড়ির আয়নায় তুমি 12:40 দেখালে প্রকৃত সময়টা কত। তাহলে একটা ঘড়িতে 12টা আয়নায় দেখাচ্ছে, এটা মানে উল্টি দিয়েছি। এটা কোথায় পড়েছে স্যার, WBP, পুলিশের পরীক্ষা যারা দিবে তারা, সেখান থেকে আমি অনেক কোশ্চেন নিয়েছি আর কি, পুলিশের পরীক্ষা যেগুলো পড়েছিল সেখান থেকে নিয়েছি। এই জন্য তোমাদের এত পরিশ্রম এগুলো করতে। পরীক্ষা নেওয়া মানে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ যে 60টা কোশ্চেন, তো ঠিক আছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছ, বাট
এই এর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর পরিশ্রম। ঠিক আছে, একটা কোশ্চেন করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কি ধরনের পরিশ্রম হয় একটা কোশ্চেন তৈরি করতে। ঠিক আছে, কারণ ভাবতে হয় যে কোন অঙ্কটা দেব, সব ধরনের অঙ্ক টাইপ কভার হচ্ছে না হয়নি। ঠিক আছে, তারপরে ধরো তোমার কিছু অঙ্ক কোনো ভুল হয়ে গেল না তো, ঠিক আছে, কোনো অপশন চেঞ্জ মানে করতে হয়। ঠিক আছে, এসব ব্যাপার থাকে আর কি। তাহলে 12:40, তাহলে 12:40 বলছে প্রকৃত সময়, তো বলে দিয়েছি এগুলো কি করতে হয়, বিয়োগ করতে হয়। কত বিয়োগ করবে? 23:60 থেকে বিয়োগ করবে, তাই তো? 60 60 23:60 থেকে বিয়োগ করো। 11টা 20 হয়েছে। 20, এখানে 11, অপশন এ মানে 11টা 20, তাই তো? এটা উল্টে দিয়েছে, কিছু নয়। তোমরা বলছিলে যে ঘড়িতে এত আছে, আয়নায় কত হবে, আয়নায় বলে দিয়েছে, ঘড়িতে চেয়েছে, একই কথা। এই ধরনের অঙ্ক দেখবে তোমরা, দেখবে ঘন্টা দিয়ে পাবে আর কি, যে এতগুলো ঘন্টা বাজতে এত সময় নিল, 12টা ঘন্টা বাজতে কত সময় নেবে। এই অঙ্ক একদম সহজ। তুমি গ্যাপ ভাববে। আগে বলো তো দেখি, তোমার যদি 12টা ঘন্টা বাজে, টং 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 করে 10টা ঘন্টা বাজে, তাহলে গ্যাপ কত হচ্ছে? গ্যাপটাই আসলে নটা ওই নয় গ্যাপ 9টা না? তাহলে মনে রাখবে এই গ্যাপ দিয়ে অঙ্ক করবে এখানে, যে 9টা গ্যাপে সময় কত নেই? 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে দেখো 12টা বাজতে, 12টা বাজছে মানে গ্যাপ কত আছে? 11টা গ্যাপ। 11 তাহলে 11টা গ্যাপে কত সময় নেবে? তাহলে 10/9 ইন্টু 11 কাটো, 110/9। 110/9 মানে 9 কে 9, 12 পূর্ণ 2/9 হচ্ছে নাকি? এইটা হবে অপশন সি। 12 হ্যাঁ, 12 পূর্ণ 2/9, 12 9 108। ঠিক আছে, 108, বুঝতে পারছো? 108 মানে আর 2 উপরে 110, 100, হ্যাঁ 10, কিছু নেই, সিম্পল এটা। বুঝতে পেরেছেন না পারো এটা? বলো। সবসময় যতগুলো জটা বাজবে তার থেকে একটা গ্যাপ সবসময় কম হবে। এটা দেখো, এটাও পুলিশের পরীক্ষা আসা, পুলিশের মানে এটা হচ্ছে যারা এক্সাইজের পরীক্ষা দেবে, এক্সাইজ। ঠিক আছে, সেখান থেকে নিয়েছি। এক্সাইজ জানো তো, এক্সাইজের পরীক্ষা হয়, এক্সাইজ কনস্টেবল, এক্সাইজ এসআই, আবগারি আর কি। হ্যাঁ, তো দেখো বলছে ইফ 50 মিনিটস এগো, 50 মিনিট আগে, ইট ওয়াজ 45 মিনিট পাস্ট 4 o'clock। 45 মিনিট পাস্ট ও ক্লক মানে কি? মানে বলছে 50 মিনিট আগে 4:45 ছিল। তাহলে 50 মিনিট আগে কত ছিল? 4:45, 4:45। এবার তুমি বলো 50 মিনিট আগের কথা বলছে, তাহলে এখন কত? এখন নাও, এখন টাইমটা কত? তাহলে 4:45 সঙ্গে আমাকে কত যোগ করতে হবে? এই 50 মিনিট যোগ করতে হবে না, হবে নি? 50 যোগ করতে হবে। যোগ করে দাও। 50, তুমি যখন 50 যোগ করবে, এবার 5:35 হ্যাঁ 5:35 হচ্ছে। হ্যাঁ, এবার 50 যোগ করলে এবার যোগটা এবারে আমাকে মানে আমি লিখে দিচ্ছি। ধরো 4টা, এখানে কত? এখানে ধরো 5, এখানে ধরো 9, এটা 95। 95 মিনিট মানে কি বলছে? 95 মিনিট মানে বলছে যে 1 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে, এই 95 মিনিট মানে কি বলতো? যে 1 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা 35 মিনিট। তুমি যদি এত না বুঝতে পারো, তোমরা প্লেন ভাববে যে 4:45, তো এর সঙ্গে আমি এখান থেকে 15 দিয়ে দিলাম। ঠিক আছে, 15 দিয়ে দিলাম। 15 দিলে কত হয়ে গেল? 5টা হয়ে গেল। এর 5টার সঙ্গে তাহলে এখানে 15 দিলে 50 আর কত থাকে? 35 থাকে না? তাহলে 5:35। এর বলছে হাউ মেনি মিনিটস ইট ইজ আনটিল 6 o'clock, মানে 6টা বাজতে এখনো কত বাকি? ঠিক আছে, 6টা বাজতে কটা বাকি? 6টা মানে কি? তাহলে 5, হ্যাঁ 25 মিনিট বাকি। 25 হ্যাঁ 25 মিনিট। এটা সিম্পল, এগুলো কষার দরকার নেই। তুমি ভাবো এখন 5:35 বাজে, 5:35 মানে তোমার 25 মিনিট, তাহলে 6টা বেজে যাবে। 6টা কখন বাজবে? 6টা। ঠিক আছে, 25 মিনিট পরে, 25 মিনিট পেছনে পারো না, আরেকবার বুঝাবো। বোঝা গেছে? 4 কথা বলুন তো, 4 বার। আচ্ছা, বলছে 50 মিনিট আগে
4:45 ছিল। দেখো ধরো তুমি এখন আছো, এখন বলছে এখন ধরো এখন কি বলছে, মানে এখন থেকে 50 মিনিট আগে, কত মিনিট আগে? 50 মিনিট আগে টাইম কত ছিল? 4:45 ছিল। তা তুমি বলো এখন কত হবে, বলো? তাহলে 4:45 সঙ্গে 50 মিনিট যোগ হবে না হবে নি? যোগ হবে। যোগ হলে হবে। হ্যাঁ, হুম। তাহলে 4:45 সঙ্গে 50 মিনিট তুমি যোগ করো, তুমি ঘড়িতে ভাবো, ঠিক আছে? ঘড়িতে ভাবো যে এটা তোমার ধরো, এটা হচ্ছে ধরো 12, 6, 9, 3, ধরো এটা 4 তো। তাহলে 4:45 মানে নিশ্চয়ই তুমি জানো যে একটা কাঁটা থাকবে, ছোট কাঁটাটা এইদিকে থাকবে, বড় কাঁটাটা এইখানে থাকবে। এবারে এর সঙ্গে কত যোগ করতে বলছে? 50 মিনিট যোগ করতে বলছে। তাহলে তুমি ভাবো 10, এখানে 11, এটা 1, 2, 5, 7, 8, এই ঘড়ি আঁকলাম একটা 50 মিনিট। তাহলে এখান থেকে 5 মিনিট, এটা 5 মিনিট, 10, 15, 20, তারপরে 20 পরে 25, 30, 30-এর পরে 35, 35-এর পরে দেখো তোমার হচ্ছে 40, 45, 50। তাহলে এখানে চলে এলো ঘড়িটা, এখানে এসেছে, মানে তাহলে কত মিনিট হলো এখন বলো? তাহলে এটা 5টা বেজে যাচ্ছে, 5টা বেজে 35 মিনিট হয়ে গেল, মানে এখন হচ্ছে 5:35 মিনিট। যে বলবে 6টা কখন বাজবে, 6টা কখন বাজবে? তাহলে আরো 25 মিনিট পরে। এবারে বুঝতে পেরেছো না এখনো বুঝতে পারোনি? বলো হ্যাঁ, এখনো আর কত? clear, clear। আচ্ছা, আজ সোমবার, 61 দিন পরে কি বার, পরের বারটি কি বার হবে? ধরো আজকে সোমবার আছে নাকি, সোমবার আজকে, তাহলে কি করবে বলো তো? মনে রাখবে সবসময় 7 দিয়ে ভাগ করবে, কারণ এক সপ্তাহে মানে 7 দিন থাকে। তাহলে 7 8 56, 7 9 63, মানে 7 8 56 তোমাকে করতে হবে। তাহলে কত হলো? 5, তাই তো? 6 5 11, 5 দিন। তো তুমি এবারে সোমবার থেকে 5 দিন তুমি জানবে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার হবে। ঠিক আছে, আবার লিখে দিচ্ছি দেখো, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার, মানে মানডে। তাহলে আজ থেকে কদিন পরে? 5 দিন পরে। তাহলে 1 2 3 4 5, তাহলে কি বার হবে? শনিবার হবে। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, বলছে মোহিনী 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল। কদিন আগে? 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল। বলছে সে শুধুমাত্র বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে আজকে কি বার? দেখো এইটা একদম সহজ ব্যাপার, তুমি নিজে ভাবো। আমি একটু লিখে দিই, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাই তো? এবারে আমি কি বার থেকে বলেছে? সে বলছে বৃহস্পতিবার। দেখো বলছে সে বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়। বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, সে 9 দিন আগে মানে 9 দিন আগে কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। ঠিক আছে, তা তুমি এরকম এত ভাবার দরকার, এত কমপ্লেক্স জিনিস লেখা আছে, তুমি প্লেন ভাবো। সাপোজ ভেবে নাও যে আজকে বৃহস্পতিবার, মানে ওয়েডনেসডে, আজকে সরি থার্সডে, আজকে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে সে ধরো আজ থেকে কদিন পরে আবার সিনেমা দেখতে যাবে সে, মানে আজ থেকে 1 সপ্তাহ 9 দিন পরে। পরে। কিন্তু বলছে 9 দিন আগে কি বার ছিল, তাহলে 9 দিন আমি গুনবো এখান থেকে। 1 2 3 4 5 6 7 8 9, শনিবার হচ্ছে উত্তর, শনিবার। বুঝে গেল? হ্যাঁ। স্যার বলবে স্যার কেউ বুঝতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি বুঝতে না পারো তুমি অপশন টেস্ট করো। অপশনে কি আছে? প্রথমটা শনিবার, তো তা তুমি শনিবারে গেলে, শনিবার থেকে তুমি 9 দিন ব্যাকে যাও। কদিন ব্যাকে? কারণ 9 দিন আগে সে সিনেমা দেখতে গেল, সেটাই চেয়েছে। ঠিক আছে, 9 দিন আগে মানে কি? তাহলে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, বৃহস্পতিবার হলো। সে তো বৃহস্পতিবারই সিনেমা দেখতে যাই। যদি মিলে যায় তাহলে এটাই উত্তর। যদি মঙ্গলবার, কেউ ভাববে স্যার আমি মঙ্গলবার দিয়ে ভাববো, মঙ্গলবার তাহলে তুমি ধরো, তা তুমি মঙ্গলবার মানে এটা, তাই তো? এখান থেকে তুমি 1 2 3 সরি
1 2 3 4 5 6 7 8 9। দেখো এটা মঙ্গলবার ধরে 1 2 3 4 5 6 7 8 9, এর সানডে এসে যাচ্ছে, সানডে হবে না, ঠিক আছে? তোমাকে বৃহস্পতিবার আসতে হবে, সবসময় বৃহস্পতিবার, কারণ বৃহস্পতিবার সিনেমা দেখতে যাই, ঠিক আছে? এভাবে করতে পারো। নাহলে তোমরা প্লেন যে দিনটায় সিনেমা দেখতে যাই সেখান থেকে তুমি 9 দিন গুনো। এই যে বৃহস্পতিবার যে সিনেমা দেখতে যাই, 1 দিন 2 দিন 3 4 5 6 7 8 9, শনিবার হলো, উত্তর শনিবার হলো। এত কমপ্লেক্স ভাবতে যাবে না। যেদিন সে সিনেমা দেখতে যাই সেদিন থেকে যদিনের কথা বলা আছে গুনেলেও অঙ্ক হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো কি আছে। এইটা বলছে 2 ঘন্টা 10 মিনিটে কাঁটা দুটি কত ডিগ্রি ঘুরবে। এটা তো বলে দিলাম তোমাদের। 1 ঘন্টায় ঘুরে কত ডিগ্রি? 1 ঘন্টায় 360 ডিগ্রি। 360। হ্যাঁ, তাহলে 2 ঘন্টায় কত ঘুরবে? 720। অপশন ডি। অপশন ডি এসছে। 720 2 ঘন্টাতে। আবার 10 মিনিটে, 10 মিনিটও আছে, 10 মিনিটের জন্য দেখবে 60 ডিগ্রি ঘুরে, ঠিক আছে? 10 মিনিটের জন্য 60 ডিগ্রি, তাহলে 720 আর এদিকে 60 যোগ করে দাও, 780 ডিগ্রি। অপশন সি কি করে হলো? অপশন ডি হবে তো। অপশন ডি তো বললাম। অপশন ডি তো। আচ্ছা ঠিক, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বলো, প্রত্যেকের বোঝা গেছে? বলো কে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। স্যার বাইসেপটা একটু করে দিন না। হ্যাঁ দাদা, ওই যে বার গুলো যেগুলো আছে ওগুলো ওরকম লিখে লিখেই করেছিলাম, দিয়ে আমি ভাবলাম এটার কি আবার অন্য শর্ট নিয়ম আছে নাকি আপনি বোঝাবেন, দেখলাম ওভাবেই করালেন, মানে ঠিকই আছে, থ্যাংক ইউ। সেটা এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। এইটা তোমাদের আমি একটু বলেছিলাম যে একটু ম্যাজিক শিখেছিলাম, ঠিক আছে? সেটা যে মনে না থাকলে এটা শিখতে হবে আর কি। হ্যাঁ, তাও আমি তখন পড়াতে বলছি। হ্যাঁ, কি বলছো? ওই যে শিখিয়েছিলেন একটা প্রসেস ছিল না, হ্যাঁ, হ্যাঁ, তিনটা হ্যাঁ, এ নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এটা ইনকাম, দেখো এটা আমি একটু অন্যভাবে শিখেছিলাম আর কি। ধরো এটা এ, এটা বি, ঠিক আছে? এটা বি, আমি লিখেছিলাম এখানে আই, ঠিক আছে? তারপরে এখানে লিখেছিলাম ব্যয়, তারপরে এখানে লিখেছিলাম তোমার সঞ্চয়। এবারে দেখো আমি বলেছিলাম যে ধরো এখানে কি আছে, বলছে এ এবং বি এর আয়ের অনুপাত 5:6, মানে এ 5 টাকা আয় করলে বি আয় করে ক টাকা? 6 টাকা। বুঝা গেল? আবার কি বলছে দেখো, তাদের সাপ্তাহিক ব্যয়ের অনুপাত 3:4, মানে 3 টাকা আয় ব্যয় করলে ই করে ক টাকা ব্যয়? 4 টাকা ব্যয়। এবার সঞ্চয়ের অনুপাত কত? 1800 টাকা আর 1600 টাকা, মানে এ করে সঞ্চয় 1800 টাকা, 1800 টাকা, এ করে কত টাকা? না 1600 টাকা। বাস, এটি তোমাদের প্রথমে লিখতে হবে। লিখিয়ে কি করতে হবে? এই কণাকণি গুণ, আবার এই কণাকণি গুণ। তাহলে আমি বলেছিলাম মনে করো যে 4 5 20, 20 হলো এখানে। এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়? 3 8 4 18, 18 4 কত হয়? 36, মানে 72, 720 হলো। এবার আর কি শিখেছিলাম যে এই কণাকণি, ঠিক আছে? এবারে এই কণাকণি গুণ হবে, এইখান থেকে এইটা গুণ হবে, আবার এখান থেকে এটা গুণ হবে। এটার সঙ্গে এটা গুণ করলে দেখো তোমার 3 আর এদিকে 16, 3 16 কত হয়? 48 হয় না? ঠিক আছে? আর এটার সঙ্গে এটা গুণ করলে হয় 3 6 কত হয়? 18। এটা বলেছিলাম এই দিকের ডিফারেন্স, ঠিক আছে? এদিকের ডিফারেন্স কত? না 2। এই দিকের ডিফারেন্স কত? এদিকের ডিফারেন্স কত? এদিকে ডিফারেন্স কত বলো? 24। 2400। এই 2 ইউনিটের মান 2400। 2400। এই 2 ইউনিটের মান কি চাই? না বি এর সাপ্তাহিক আয় কত, ঠিক আছে? যে বি এর সাপ্তাহিক আয় কত ইউনিট ছিল বলো? 6 ইউনিট। 6 ইউনিট। 6 ইউনিটের মান কত? স্যার কি করে হচ্ছে? 2 3 6 গুণিত 3, 24 থেকে 12। ঠিক আছে? এর সঙ্গে গুণিত 3, 3 24 72। বোঝা গেল? ক্লিয়ার? বলো, স্কোর বলবে কে কত হয়েছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
কার কত স্কোর বলবে? স্যার 32 আমি স্যার 20টা পারিনি। আচ্ছা আগে বলে দাও কারো কিছু এনে করাতে হবে কিনা, ঠিক আছে? 55। আচ্ছা প্রথম স্যার থেকে, গ্রুপে দিয়ে দেওয়া হবে 32 এখন একটু দেখেন। দরকার। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, আমি প্রথম থেকে আমি যাই। আচ্ছা 1 থেকে 20-র মধ্যে কারো প্রবলেম থাকলে বলো। 1 থেকে 20-র মধ্যে, 1 থেকে 20-র মধ্যে কারো প্রবলেম থাকলে কুইক বলো। 1 থেকে 20 নেই, ঠিক আছে। এবারে 20 থেকে 30-এর মধ্যে কারো প্রবলেম থাকলে বলো। 20 থেকে 30, পরে আমি বললে আমি করাবো না, বুঝছে কথা। 20 থেকে 30, ঠিক আছে। 10টা বেজে গেল, আরো করাবেন? আচ্ছা তারপরে 20 থেকে 30 থেকে 40 বলো। 30 থেকে 40, স্যার 32 স্যার। উত্তরটা কত হলো স্যার? 29 32-এরটা, ঠিক 29 আছে। 29। আর 29 নয়, 32-এরটা করাই। তুমি সব পরে পরে বললে হবে? 29 উত্তরটা কত হয়েছে আমি জিজ্ঞেস করলাম এটা। উত্তরটা বলে দাও তোরা, কত হয়েছে দেখো। এ এ হচ্ছে উত্তর, এ অপশন। সোনা, সোনা এবং তামার অনুপাত। অপশন এ। ঠিক আছে, অপশন এ। ঠিক আছে। সোনা তামা কি আছে? 6:5। 7:2 অনুপাতে আছে। হুম, এবার কি বলছে দেখো, বলছে দুটি সংকর ধাতুতে সোনা এবং তামার অনুপাত 7:2, এবং আরেকটায় কত আছে দেখো 7:11 আছে। তাহলে আরেকটায় আছে কত 7:11। দিয়ে বলছে দুটি সংকর ধাতুকে সমানভাবে মিশিয়ে, কিভাবে না সমানভাবে মিশিয়ে, সমানভাবে মানে কি, মানে দুটার ইউনিটকে তোমাকে ইকুয়াল করতে হবে। এটা ফার্স্ট ছিল, এটা সেকেন্ড, যাক দুটো দু রকম সংকর ধাতু আর কি। তো এটাকে বলছে সমানভাবে মেশানো হয়েছে। কিভাবে মেশানো হয়েছে? সমানভাবে। তাহলে 7 2 9, এখানে কত হবে 7 11 যোগ করলে কত হয় 18। এবার দেখো এটা কি সমান হয়েছে? সমান হয়নি, কারণ একটাতে দেখো একটায় আছে 18 ইউনিট, আর একটায় আছে 9 ইউনিট। 9 ইউনিট মানে কি, এটাতে আমাদের 2 গুণ করতে হবে। তাহলে এটার সঙ্গে জাস্ট তুমি 2 গুণ করে দাও। গুণ করলে কত হচ্ছে দেখো তো, তাহলে 7 2 গুণে 14, 2 2 গুণে 4। আর এটাই যেমন ছিল তেমনই কিন্তু থেকে যাবে, বাস। এবার যোগ করে দাও, তাহলেই উত্তর হয়ে গেল। সোনা এবং তোমার অনুপাত হয়ে গেল। যোগ করলে কত হবে দেখো, এদিকে হচ্ছে তোমার 21 21, এদিকে হচ্ছে 4 11 15। ঠিক আছে, তাহলে কত হলো 7:5। কাটাকাটি করে দিব, বুঝে গেছে? নেক্সট বলবে আর কারো থাকলে, এদিকে বলো। আচ্ছা 40 থেকে 50 পর্যন্ত কারো প্রবলেম আছে? 40 থেকে 50, স্যার 45 এরটা স্যার, 45 এরটা একটু একটু বলে দেন স্যার। আচ্ছা ঠিক আছে 45-এরটা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চল দেখো কি বলছে। বলছে এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে। তাহলে এ এবং বি 3:2 অনুপাতে বিনিয়োগ করেছে। ওরা মোট লাভের 5% কি করে না দান করবে, এবং এ লাভের পরিমাণ, এর লাভের পরিমাণ মানে এ কত পাচ্ছে, 4,275 টাকা এ পাচ্ছে। আচ্ছা দেখো এ যেটা পাচ্ছে সে তার কিসের অনুপাতে পাচ্ছে, তার বিনিয়োগের অনুপাতে। মানে 3 ইউনিটের মান এখানে, ঠিক আছে, 3 ইউনিটের মান কত না 4,275। আর টোটাল মিলিয়ে কত 3 দিয়ে 5 ইউনিট, টোটাল ইনভেস্ট কত হয়েছে 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মান আমি বের করি। তাহলে 5 ইউনিটের মান মানে 4,275 ডিভাইডেড বাই 3 ইন্টু 5। কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো কত হচ্ছে, এটাকে কাটলে দেখো 3 14 42 75, মানে 25 3 25 75। তাহলে কত হচ্ছে, তাহলে আমি রেখে দিচ্ছি, আমি করবো না। 1475 গুণিত 5 নাকি, এটি হচ্ছে আমার কি, এটা কত পার্সেন্টের মান, কে বলতে পারবে এটা কত পার্সেন্টের মান? এটা 95%। 95। কারণ দেখো 95। ওরা তো 5% প্রথমেই দান করে দিয়ে দিল, মানে এবার প্রথমেই দান করে দিয়ে দিল কত 5%। আর এই টোটাল মিলিয়ে 5 ইউনিট, এই 5 ইউনিটের মান কিন্তু 95%। তাহলে এই 95%-এর মান 1425 ইন্টু 5, 100%-এর মান কত, 100% মান কত, 1425 ইন্টু 5 বাই কত, বাই 100। ঠিক আছে। আচ্ছা এখানে তোমার সরি একটু ভুল হয়ে গেল, বাই 95 ইন্টু 100 আর কি, ঠিক আছে।
কাটো কাটো, এটা এটা কাটবে। দেখো 5 19 95 হয়, ঠিক আছে। আচ্ছা এটার সঙ্গে এটাকে কাটবে, একটু কাটো তো, এটা এটার গুণটা করে দাও তো। 1400 তোমার 25 কে ভাগ করলে কত হচ্ছে রে? তো বলো তো, বলো তাড়াতাড়ি বলো। 75। 75 75, ঠিক আছে। তাহলে দেখো 7 5, ঠিক আছে, একদম সিম্পল। বলো বোঝা গেছে প্রত্যেকের এবারে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা নেই তো? তাহলে আমি এটাকে বন্ধ করছি রেকর্ডিংটাকে। এবারে তোমরা আমাকে বলবে কার কত স্কোর হচ্ছে।